এরে জি মাত্র 3টা প্রশ্ন করছেন। ঠিক এমন সময় আমার আপনার নবী বললেন, এরে আমার গোষ্ঠীর লোকেরা শুন, আমি রাসূল এখন জবাব দিতে পারবো না, আমাকে সময় দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে। নবীজি সময় নিলেন 24 থেকে মতান্তরে 24 ঘন্টা থেকে মতান্তরে 3 দিন, 3 দিনের সময় নিলেন। এই 3 দিনের সময় নিলেন, কেউ বলেছেন 24 ঘন্টা সময় নিলেন। এইখানে একটা বিষয় হলো, আমার আপনার নবী ইচ্ছা করলে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিতে পারতেন, কিন্তু 24 ঘন্টা সময় কেন নিলেন? এরও একটা কারণ আছে না নাই? আরো জোরে কোন। আমার আপনার নবী আমারে আপনারে জানায় দিল, উম্মত জবান যেন নষ্ট না হয়ে যায়। প্রয়োজনে কোনো মানুষকে ওয়াদা দিলে পরে 1 দিনের জায়গায় 2 দিন সময় বাড়ায় নিবারে, কিন্তু সাবধান জবান যেন নষ্ট না হয়ে যায়। কারণ এই জবানটা তো এমন একটা জিনিস, এমন একটা সম্মানিত জবান, এমন একটা দামি জবান। এই জবানের দ্বারাই মানুষ জান্নাতি হয়, জবানের দ্বারাই মানুষ জান্নাতি হয়। কথা ঠিক না বেঠিক? এরে এই জবান দিয়ে কালিমা পড়ছেন হযরত বেলাল, এই জবান দিয়া কালিমা পড়ছেন নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। আমার আপনার নবী বলেন, বেলাল জবান দিয়া কালিমা পড়ে কেমন দামি হয়ে গেল রে। আমি রাসূল যখন মেরাজে গিয়েছিলাম, তখন ওই রাস্তায় বেলালের পায়ের আওয়াজ আমি শুনতেছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জবান দিয়া কালেমা পড়ছেন হযরত ওমর, আবু বকর। এখনো পর্যন্ত আমার নবীর 2 পাশে 2 জন শায়িত আছেন। সুবহানাল্লাহ। আবার এই জবান দিয়ে আমার নবীর সামনে তুতু নিক্ষেপ করছেন উকবা ইবনে আবি মুআইত। জাহান্নাম অবধারিত হয়ে গেল। এই জন্যে কোনো মানুষকে সময় দিলে, কোনো কিছু দিতে গেলে, ওয়াদা দিলে 1 দিনের জায়গায় 2 দিন নিবেন, ওয়াদা যেন নষ্ট না হয়। কথা কোন। কিন্তু আমরা তো জবানের দাম নাই। চাচা দেন আমার 2000 টাকা আওলাদ দেন, কোন সময় দিবা? বলে বিকালে দিয়ে দিব। কোন বিকালে দিব নাম নাই, 1 সপ্তাহ পর্যন্ত বেড়ার সামনে আয় না। ওমা কথা কোন দি, 1 সপ্তাহ পর্যন্ত সামনে আয় না। হাওলাদ টাকা নিয়ে বাড়িতে আসে না, কোনো সময় ফোন দিলেও রিসিভ করে না, ফোন দিলে রিসিভ করে না। এই জন্য জবানের দাম, জবানের একটা দাম আছে। জবান হেফাজত করা, ওয়াদা ঠিক রাখা, ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের আলামত। ওয়াদা বরখেলাপ করা মুনাফিকের আলামত। এই জন্য আমার নবী সময় নিলেন 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা 1 2 3 4 করে পার হয়ে গেল, জিবরাইল আসলো না। জিবরাইল আসে না, আমার নবীও খবর জানে না, প্রশ্নের উত্তর দিতে পারল না। এইভাবে যাইতে যাইতে যখন 24 ঘন্টা পার হয়ে যায়, বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর কাছে হাজির হয়ে যায়। আপনি না বলেছিলেন জবাব দিবেন, এখন উত্তর দেন, আপনি জবাব দেন, আমরা প্রস্তুত হয়ে গেলাম। আমার নবী তাদের সামনে দাঁড়ায় বলতে লাগলো, আমি এখন জবাব দিতে পারবো না, কারণ হলো জিবরাইল এখনো পর্যন্ত আমার কাছে আসে নাই। আরে আমি রাসূল নিজের থেকে কোনো কিছু বলতে পারবো না, জিবরাইল আমার কাছে এখনো পর্যন্ত আসলো না, কারণ আমার নবী নিজের থেকে কোনো কিছু বলে না। আমার রব যদি আমার নবীরে না জানায় দেন, আমার নবী নিজের থেকে কোনো কিছু বলে না। মুহাম্মদ হারগিজ না গুফতা কানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা কানা গুফতা রব্বুল জলিল, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমার নবীর কাছে ওহী নাজিল হয়। আমার নবী বললেন, না আমি এখন বলতে পারবো না, সময় জিবরাইল আমার কাছে আসে নাই। যেই মাত্র বলেছেন আমি জবাব দিতে পারবো না, এমনি মক্কার বেঈমানেরা মক্কার হাটে ঘাটে বিভিন্ন জায়গায় আমার নবীর ব্যাপারে বদনাম শুরু করলো। পারল না রে, আব্দুল্লাহর ছেলে জবাব দিতে পারল না।
নবীর সাহাবায়ে কেরামদের কান পর্যন্ত যখন এই খবরটা গেল, সাহাবীদের মনটা পর্যন্ত দুর্বল হয়ে গেল। সাহাবীদের সামনে দাঁড়ায়া তারা তিরস্কার করে বলেন, তোমাদের নবী তো জবাব দিতে পারে না। প্রত্যেকটা সাহাবীর চোখের কোণায় পানি। সাহাবায়ে কেরাম পর্যন্ত মদিনায় মক্কায় কান্না শুরু করে দেন। প্রত্যেকটা সাহাবীর মনটা দুর্বল হয়ে গেল। আরে আমার নবীর ব্যাপারে বদনাম সহ্য করতে পারি না, নবীর অপমান আমরা সহ্য করতে পারি না। কারণ প্রত্যেকটা সাহাবীর ভিতরে আমার নবীর প্রেম এমন ছিল, তারা জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন। এইদিকে প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন বদনাম শুরু হয়ে গেল, যাইতে যাইতে মতান্তরে 14 দিন পর্যন্ত পার হয়ে যায়, জিবরাইল আসে না। 14 দিন পার হয়ে যায়, জিবরাইল আসে না। অন্যদিকে আমার নবীর চাচি আম্মা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীর কানে কানে গিয়া নবীর কাছে গিয়া ডাক দিল, ভাতিজা তোমার কাছে যে শয়তানরা আসা যাওয়া করত, এটা কি এখন তোমারে ভুলিয়া গেছে নাকি? নাউজুবিল্লাহ, জোরে বলেন। জিবরাইলের কথা বলছেন, জিবরাইল নাকি শয়তান? নাউজুবিল্লাহ। এই কথাটা মক্কার বাজারে মানুষগুলো ঘুরেনার বলেন, আরে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গিয়েছেন, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছেন। একদিকে জিবরাইল আসে নাই, জিবরাইল আসে নাই। অন্যদিকে বেঈমানদের তিরস্কার আমার নবীর কান পর্যন্ত চলে আসলো। আমার নবীর মনটা দুর্বল হয়ে যায়। আসলেই কি আমার রব আমারে ভুলে গিয়েছে? আমার রব যদি আমারে ভুলে যান, আমি রাসূল কেমনে সামনে অগ্রসর হব? আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলতেছিল, মালিক, এরে জানের মালিক আল্লাহ, আপনার সাথে প্রায় 14 দিন হয়ে গেল, আমার সাথে কোনো যোগাযোগ নাই। এই কষ্ট আমি রাসূল সহ্য করতে পারি না। মক্কার বেঈমানেরা বলতে লাগলো, আমার রব নাকি আমারে ভুইলা গেল গো। এইভাবে আমার নবীর মনটা যখন দুর্বল হয়ে যায়, প্রায় 14 দিন পরে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, আরে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। ঠিক এমন সময় আমার তিলাওয়াত কিত সূরাতুদ দুহা আল্লাহ সেই সময় নাজিল করেছেন। ওই সময় সূরা দুহা নাজিল করছেন। আমার নবীর কাছে যখন জিবরাইল হাজির হয়ে গেল, ঠিক এমন সময় আল্লাহর নবী ডেকে বললেন, জিবরাইল 14 দিন পর্যন্ত কেন আসলা না? তুমি কেমনে আমি রাসূলের কাছে না এসে থাকতে পারলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আমারও তো মনটা চায় আমি সব সময় আপনার কাছে থাকি, কিন্তু আমি তো নিজের থেকে আসতে পারি না। আমি জিবরাইল তো এক মালিকের হুকুমের গোলাম, আমার মালিক হুকুম না দিলে আমি জিবরাইল আসতে পারি না। আরে জিবরাইল তুমি যে আসলা না, আমার রব কি আমারে ভুইলা গেল রে? আমি রাসূল তো টেনশনে আছি, মক্কার সমস্ত জায়গায় জায়গায় আমার ব্যাপারে বদনাম, আমার রব আমারে ভুইলা গিয়েছে। জিবরাইল বলো না, আমার রব কি আমার সাথে রাগ করছে নাকি? আমার নবীরে জিবরাইল সান্ত্বনা দিলেন, নবী গো, 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখে, মতান্তরে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখে আল্লাহ আপনারে ভুলে নাই, বরং আপনাকে আপনার সমস্ত উম্মতকে আল্লাহ সবক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে জিবরাইল কি সবক দিলেন? নবীজি, মক্কার বেঈমানেরা যখন আপনাকে প্রশ্ন করেছেন, আপনি বলছেন 3 দিন পরে জবাব দিবেন, কিন্তু এইখানে একটা শব্দ আপনি বলেন নাই, আপনি রাসূল ইনশাআল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি নবী ইনশাআল্লাহ বলেন নাই, যার কারণে আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা।
ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ ছাড়া যেন আপনি নবী না বলেন। সুবহানাল্লাহ। ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ ছাড়া যেন না বলেন। এই জন্যে বলেন তো আমাদের ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? নবীরে আয়াত নাজিল করে জানায় দেওয়া মানে শুধু নবী পর্যন্ত সীমাবদ্ধ নয়, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মানুষ আসা যাওয়া করবে সবার জন্য সেই নসিহত। সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার কি 1400 বছর আগেই শেষ হয়ে গেছে? কথা কন। কোরআন নাজিল হয়েছেন 1450 বছর আগে। এই কোরআনের বাস্তবায়ন থাকবে কিয়ামত পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ সারা বলা যাবে না। এই জন্য ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ বলে যখন কোনো মানুষ কাজ শুরু করে রবের পক্ষ থেকে মদদ নাজিল হয়, আল্লাহ পাক নিজে কুদরতিভাবে সাহায্য করেন। কাজটা যখন কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ বললে ওই কাজটা আল্লাহ তাআলা দীর্ঘস্থায়ী বানায় দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে আমাদের ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ মনে থাকবনি সবক চলে যাচ্ছেন, সবকগুলো নিয়ে যেতে হবে। আগামীকাল ফজরে নামাজ পড়বো ইনশাআল্লাহ, আগামীকাল বাজারে যাব ইনশাআল্লাহ, আগামীকাল মাদ্রাসায় খুলবো ইনশাআল্লাহ। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু বলতে গেলে ইনশাআল্লাহ বললে বরকত দিবেন কে? কিন্তু আমরা তো ইনশাআল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। কাজ কমপ্লিট হইলে অনেক খুশি, আর শুরু করার আগে করব ইনশাআল্লাহ বলে না। আছে না নাই? মনে করে টাকা দিয়া করেলাম, গায়ের জোরে করেলাম, গোষ্ঠীর জোরে করেলাম। আছে না নাই? চাচা জিজ্ঞেস করে বাতিজা কই যাও? আমার বাসা কি আপনারা বুঝেন? আমার কথা কি আপনারা বুঝেন? কোনো অসুবিধা হয় না তো? চাচা জিজ্ঞেস করে বাতিজা কই যাও? কয় চাচা আমি বাজারে যাই, চান্দিনা কুরবানির গরু কিনতাম। কুরবানির গরু কিনবা ভালো কথা, ইনশাআল্লাহ বলো না। কই ইনশাআল্লাহ বলবো কিসের জন্য? পকেটে টাকা আছে আর বাজারে গরু আছে। কথা কন। পকেটে টাকা আছে আর বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলবো কেন? যেই মাত্র মাদায়া গেছে সুরা বেডার সোনালী ব্যাং এই বেডার পকেটও রাখছে। মাদায়া সিনজিত উডার আগে আগেই সুরা বেডা পকেট কেটে লইছে। বাজারে গিয়া গরু কিনা কমপ্লিট করে লাইছে, গরু কিনে লাইছে। এখন গরুর টাকা দিবে, পকেটে হাত দিছে, চিন্তা করে কিরে এমন লম্বা পকেট কোন টেলারে বানাইলো? এরে এমন লম্বা পকেট কোন টেলারে বানাইলো? হাত দিছি চান্দিনা, হাত দিকে গা ক্যান্টনমেন্ট। তাকায়া দেখে পকেটের তলা নাই। এবার পকেটের দিকে তাকায়া তাকায়া কান্দে আর বলে ইনশাআল্লাহ সুরে টাকা নিছে গা। ইনশাআল্লাহ গরু কিনতাম পারতাম না। বাড়িতে আসার সময় ওই চাচা আবার লাগাল পাইছে, কিরে গরু আনছো কি? কান্দে আর কই চাচা ইনশাআল্লাহ টাকা তো চুরি নিছে গা। কই রাখছিলে? কই ইনশাআল্লাহ পকেটে রাখছিলাম। কেমনে নিছে রে? কই ইনশাআল্লাহ পকেট কাটটা দিছে। এখন বেড়া ইনশাআল্লাহ আর বলে না। বলেন তো ইনশাআল্লাহ আগে না পরে? এই জন্য আমার আপনার নবী জানায়া দিলেন, আল্লাহর হাবিব ইনশাআল্লাহ সারা যেন আপনি নবী ভবিষ্যতের কোনো কথা না বলেন। সেই জন্য আল্লাহ তাআলা আমি জিবরাইলকে দেরি কইরা পাঠাইছেন, আপনাকে সবক দিয়েছেন। সবক। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকটা কারণ হলো 14 দিন পর্যন্ত বিলম্ব হওয়ার আরেকটা কারণ হলো এই কোরআনুল কারীম আমার আপনার নবীর উপর আল্লাহ নাজিল করছেন। এই কোরআনের গোপন একটা ওজন আছে। এই কোরআন আমরা যে কোরআন তিলাওয়াত করি, কাগজে বাইন্ডিং করা, আরে ওজন দিলে 1 কেজির থেকে একটু কম বেশি হবে। কিন্তু এই কোরআনের গোপন একটা ওজন আছে, যে ওজন আসমান পর্যন্ত সহ্য করতে পারল না। এই কোরআনের গোপন একটা ওজন আছে, যে ওজন পাহাড় পর্যন্ত নিতে পারল না। এই কোরআন যখন আসমানে দেওয়া হয়
এই কোরআনের ওজন আমি আসমান সহ্য করতে পারি না। এই কোরআন যখন পাড়ি দেওয়া হয়েছিল, পাহাড়ও ডেকে ডেকে বলতেছিল আল্লাহ, এই কোরআনের ওজন আমি পার সহ্য করতে পারি না। এই কোরআন যে ব্যক্তির উপরে আল্লাহ নাজিল করেছেন, ওই ব্যক্তির গায়ে আমার আল্লাহ তাআলা জান্নাতি 4000 যুবকের শক্তি দান করছেন। এরপরেও যেদিন কোরআন নাজিল হয়, আমার নবী দূরের থেকে ডাক দিল, খাদিজা ঘর থেকে বের হয়ে যাও। আমার নবী ডাকেন আর বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া ধরো। আম্মাজান বলেন, আমি যেদিন আমার নবীর এইভাবে জড়ায়া ধরলাম, আমি দেখতে পারলাম আমার নবীর গায়ে তাপ উঠছেন, জ্বর উঠছেন। তার মানে বোঝা গেল কোরআনের গোপন একটা ওজন আছে। কথা কন। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন আমার নবীর। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই কোরআন আল্লাহ নবীর উপরে আল্লাহ নাজিল করেন, নাজিল হইতেছেন, এটার একটা চাপ আছে, এটার একটা প্রেসার আছে। 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখে আমার নবীর আল্লাহ বিশ্রামের সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলল, জিবরাইল, এবার বলো না আমার রব কি আমার সাথে রাগ করে আছে? আমার রব কি আমারে ভুইলা গেল রে? মক্কার বেঈমানদের কথা আমি রাসূল সহ্য করতে পারি না। জিবরাইল বলেন, নবী গো, আপনার রব আপনারে ভুলে নাই। এই কথাটা বলার আগে আগে 2টা কসম করেছেন। সুবহানাল্লাহ। কয়টা কসম? 1 নাম্বার হলো ওয়াদ-দুহা, দিনের কসম, দুহার কসম। মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুহা মানে হইল সূর্য যখন পরিপূর্ণ আলো দেন, সূর্য যখন পরিপূর্ণ তাপ দেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, জোহরের নামাজের আগে আগে একটা সময় আছে যেটারে বলে চাষতের সময়। এই সময়ের কসম, দিনের কসম আল্লাহ করছেন। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইদা সাজা, নিজুম রাতের কসম, নীরব রাতের কসম। এবার বলেন তো, রাত্র যখন নীরব হয়, এই নীরব রাতে, এই নিজুম রাতের দাম কম না বেশি? আরো জোরে কোন? রাত্র যত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতের দরজাগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, মালিকের রহমতের দরজাগুলো খুইলা যান। আল্লাহু আকবার জোরে বলেন। আরে রাতের গভীর রজনীতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা আমারে আপনারে ডাকতে থাকেন, গোলাম আসনি কোন গুনাহগার, আরে আসনি কোন অভাবী মানুষ, দরিদ্র মানুষ, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও রে। কোন মানুষ যখন 50, 60, 70, 80 বছরের গুনাহ লইয়া রাতের বেলায় যখন তওবা করেন, 2 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত নামাজ পড়ে বান্দা যখন যাই নামাজে বসে যান, বান্দা যখন হাত উঠান, চোখের পানি ছেড়ে দিয়া বান্দা যখন কান্দেন আর বলেন, মালিক রে, এই দুনিয়ার জমিনে আমার মতো গোলাম হয়তো বা তোমার অভাব নাই, কিন্তু তোমার মতো মালিক তুমি ছাড়া দ্বিতীয় আমার আর কেউ নাই। এইভাবে যখন বান্দা কান্না শুরু করে দেন, বান্দার চোখের পানি যখন গড়ায়া গড়ায়া নাকের গোড়ায় চলে আসে, আর আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানি মুছেন আর বলতে থাকেন, গোলাম তোর চোখের পানি বান্দা বন্ধ কর। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলো মুছতে থাকেন আর বলতে থাকেন, আমি রব্বে কারীম তোর গুনাহগুলো মাফ করে দিলাম। এবার বলেন তো, চোখের পানির দাম আছে না নাই? আরো জোরে কোন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালইয়াদহাকু কালীলাও ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্না কর, বেশি বেশি করে কান্না কর, কম কম করে হাসো। বেশি বেশি করে কান্নার দ্বারা রবের রাগান্বিত দিল ঠান্ডা হয়ে যায়। চোখের পানির কেমন দাম! আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন জাহান্নামটারে হাজির করবেন,
লক্ষ লক্ষ ফিরিস্তারা শিকল লাগায়া জাহান্নামটারে টানবেন, জাহান্নাম লাফাবেন আর বলবেন হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নাম লাফাইতে থাকবেন, লাফাইতে থাকবেন। এই অবস্থা দেখার পরে সমস্ত হাসরবাসীরা ভয় পেয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। ঠিক এমন সময় আমার আপনার নবী আমার আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবেন, মালিক আপনার জাহান্নামটারে আপনি তাড়াতাড়ি আটকান। জাহান্নাম যদি ছুটতে পারে, কে জান্নাতি আর কে জাহান্নামী তা দেখবে না। তবে এর মাঝখান দিয়ে যদি আমার কোন একটা গুনাহগার উম্মত আপনার জাহান্নামের পেটের ভিতরে নিয়ে যায়, আমি রাসূল কিন্তু আপনার জান্নাতে যাব না। আমার নবী সেই দিন বলবেন আপনার জাহান্নামটারে আপনি ফিরিয়ে দেন। ওই দিন জাহান্নামটারে ফিরানোর জন্য কেউ পারবে না। আল্লাহ তাআলা সেদিন আমার নবীর হাতে একটা পেয়ালা দিবেন ফেরেশতাদের মাধ্যমে। এই পেয়ালা দিয়া বলবেন, যাও এই পানি, এখানে যে পানি আছেন এইখান থেকে একটু পানি বলো আমার বন্ধুকে জাহান্নামের দিকে ছিটা দিতে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার নবী এখান থেকে একটু পানি জাহান্নামের দিকে যখন ছিটা দিবেন, সাথে সাথে জাহান্নাম দৌড়ায় আগের জায়গায় চলে যাবে। আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা রে, এটা কিসের পানি রে, কিসের পানি, যেই পানি রে জাহান্নাম পর্যন্ত ভয় পেয়ে গেল। আরে ফেরেশতারা বল, এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি, যেই পানির জাহান্নাম পর্যন্ত ভয় পাওয়া যায়? বলো না কিসের পানি, এই পানির এত পাওয়া? আল্লাহর নবীর আল্লাহ তাআলা সেদিন জানায় দিবেন, বন্ধু এটা হাউজে কাউসার আর জমজম আবে হায়াতের পানি নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। তাহলে চোখের পানির দাম আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইদা সাজা, রে নিজুম রাতের কসম, নীরব রাতের কসম। দুইটা কসম আল্লাহ করছেন, দুইটা কসম করছেন। আল্লাহ কসম করলেন কেন? আল্লাহর কথা কসম করলে যেমন সত্য, না করলেও সত্য। কথা ঠিক কিনা জোরে বলেন। আপনাদের মনে অসুবিধা হইতেছে না? আর আধা ঘন্টা সময় দিবেন নি? হ্যাঁ, আধা ঘন্টা সময় দিবেন তো? আপনাদের মনে অসুবিধা হইতেছে? আমি মাত্র বসছি, এখন তো আপনার লড়াচড়া বন্ধ হয়ে গেছে গা। যেমন বুঝাইতেছেন যে আপনারা কবর জিয়ারত আছেন মোটামুটি, ঠিক না? আল্লাহ তাআলা দুইটা কসম করছেন, করলেন কেন? আল্লাহর কথা তো কসম করলে যেমন সত্য, না করলেও সত্য, কিন্তু কসম করলেন কেন? কারণ হলো আমরা আদম জাতি কসমে বিশ্বাসী। কথা কন্যা দি জিজ্ঞেস করে ভাবি, বলে কি হয়েছে? কো আমার আশের বাচ্চাটাকে আপনার বাড়িতে আসছিল। কো না গো, আমার বাড়িতে তো আইছে না। তো একটু ভালো করে কন, আমার বাচ্চাটা দূরে খুঁজছে। কথা কন্যা দি বাচ্চারা দূরে কসম কা। কোনো কোনো সময় স্ত্রীকে, বিবির স্বামী যদি কোনো প্রশ্ন করে 2-3 বার বললে, তোমার দূরে খুঁজছি, বেটারা দরজ করে তোর মাথার দূরে না কইবে। কথা কন্যা দি আরে তোর মাথার দূরে কস না। বিডি ওই লোকের মাথার দইরা বুঝায় যে আমার জীবনের চাইতে তোমারে বেশি ভালোবাসি। কথা ঠিক না বেডি? না বিডি, এই বেটার মাথার দর্শে গেলে আপদ বিপদ আইলে এর উপরে যাইব না। কসমে বিশ্বাসী মানুষ। আল্লাহ তাআলা দুইটা কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার নবীর সান্ত্বনা দিয়ে বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, না আপনার রব আপনারে ছাড়ে নাই, আপনার রব আপনারে ভুলে নাই। আমার আল্লাহ তাআলা আমার নবীরে বুঝায় দিল, হাবিব আপনার রব আপনারে কোনোদিন বলতে পারে না। এরে আমার রব আমার নবীরে কেমনে বলবেন? আল্লাহ তাআলা নিজেই বুঝায় দিয়েছেন। কারণ হলো আমি আমার বন্ধুর প্রেমে স্বয়ং আমি আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার বন্ধুর প্রেমে পাগল হয়ে আমি আল্লাহ দুনিয়াটা সাজাইলাম। আমার নবীর আল্লাহ জানা দিলেন, বন্ধু আমি আল্লাহ তো নিজে আপনার প্রেমে পাগল। কথাগুলো দিলের কান লাগায় শুনেন। আমরা নামাজ পড়ি, আল্লাহ কিন্তু নামাজ পড়ে না।
আমরা রোজা রাখি, আল্লাহ কিন্তু রোজা রাখে না। আমরা হজ আদায় করি, আল্লাহ কিন্তু হজ আদায় করে না। কারণ হলো আমরা ইবাদত করি আল্লাহর জন্য, আল্লাহ আবার করবে কার জন্য? কিন্তু আল্লাহ তাআলা আমারে আপনারে জানায়া দিলেন, এরে দুনিয়ার মানুষেরা শুনিয়া ল, আমি আল্লাহ তাআলা তোমাদের মতো ইবাদত করি না, তোমাদের মতো কারো ইবাদত করি না। কিন্তু আল্লাহ তাআলা আমারে আপনারা জানায়া দিলেন, গোলাম, আমি আল্লাহ যদিও নামাজ রোজা পড়ি না, কিন্তু আমি আল্লাহ তোমাদের সাথে মিলায়া একটা আমল করি। আমি আল্লাহ একটা আমল করি। কোন আমল? তোমরা যেমন আমার বন্ধুর উপরে দুরূদ আর সালাম পাঠ করো, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ আর সালাম পাঠ করি ফেরেশতা লইয়া। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজে একা দরুদ পড়েন তা নয়, ফেরেশতা লইয়া পর্যন্ত আমার নবীর উপরে আল্লাহ দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য আল্লাহ যদি আমার নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করেন, আমরা না বললে নবীর দাম কমে যাবো গা। কথা কন না দি? আমরা যদি নবীর দরুদ না পড়ি, নবীর দাম কমবো। যদি বেশি বেশি পড়ি তাহলে নবীর দাম বাড়বো না। দরুদ বেশি পড়লে আমাদের লাভ, না পড়লে আমাদের লস। রাসূল বলেন, যার আমলনামায় যত দরুদ বেশি, ওই লোকটা আমার কাছাকাছি থাকবে বেশি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবীর সান্ত্বনা দিয়ে বললেন, বন্ধু, আমি রব আপনারে কেমনে ভুইলা যাই? তারা বললি কি আমি আল্লাহ আপনারে ভুলে যাব? কেমনে আপনারে ভুলবো? আপনি যা বলছেন আমি আল্লাহ তাও শুনছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আপনারে সর্বোচ্চ মাকাম দিয়েছি, আপনারে মহাব্বত করছি বেশি। দুনিয়ার জমিনে যত নবী রাসূল আছেন সবাইরে মহাব্বত করছি, কিন্তু সবার সাথে আপনার কোনো তুলনা নাই। আল্লাহর একজন নবী আছেন যার নাম হলো মূসা কালিমুল্লাহ। আল্লাহ যদি প্রশ্ন করতেন, ওগো বন্ধু মূসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, বন্ধু আপনার ডান হাতে কি? বন্ধু মূসা আপনার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম জবাব দিত কয়েকটা বাড়ায়া, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আমার হাতের লাঠি, এর মধ্যে বর দিয়ে হাঁটি, গাছের পাতা বাড়ি, রাস্তা দেখায়। আল্লাহ প্রশ্ন করছেন একটা, উত্তর দিছেন কয়েকটা। মহাব্বত কম থাকার কারণে নাকি বেশি থাকার কারণে? আরেকজন নবী আছেন, উনার একটা টাইটেল হলো খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু। আমার আপনার নবীর একটা টাইটেল হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধু বন্ধু এ ব্যবধান আছে না নাই? আরো জোরে কোন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। বন্ধু বন্ধু এ কত ব্যবধান, উদাহরণ দিলে বুঝবেন। এই মসজিদে যারা আছেন, আপনাদের এই মসজিদে আমরা যারা নামাজ পড়ি, এটার নাম হলো বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। কথা ঠিক না বেঠিক? আরেকটা ঘর আছেন মক্কা শরীফে, যেই ঘরের চতুর্পাশে লক্ষ কোটি কোটি হাজী সাহেবরা তওয়াফ করে, এটাও আল্লাহর ঘর। এই ঘর আর ওই ঘরে ব্যবধান আছে না নাই? খলিলুল্লাহ বলা হয় আল্লাহর বন্ধু। তবে খলিলুল্লাহ বলা হয় এমন বন্ধুকে, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য সন্তানের গলায় ছুরি চালায় মিনা বাজারের ময়দানে। আর হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে, আরে যেই বন্ধুর প্রেমে পাগল হয়ে আল্লাহ দাওয়াত দিয়া কাছাকাছি ডাইকা নিয়ে যান। আমার নবীর আল্লাহ কাছে ডাইকা নিয়ে যান। সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে আমার নবীর যেদিন নিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবী এই জায়গায় দাঁড়ায় রইছেন। জিবরাইল আলাইহিস সালাম এই জায়গায় দাঁড়ায় বলতেছিল, আল্লাহর হাবিব,
আমি জিবরাইল আর সামনে যাইতে পারবো না, আমার পাসপোর্ট আর বিচার মিয়াতেই পর্যন্তই শেষ, আর সামনে যাওয়া যাবে না। এইখান থেকে জিবরাইল আমার নবীর রেখে চলে আসলেন। আমার নবীর আল্লাহ কত মহব্বত করছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া ডানে বামে সামনে পিছনে তাকায় দেখতেছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার নবীর নামের ডিজাইন করা। আর আসতে কোন সুবহানাল্লাহ, অসুবিধা আমার নবীর নামের ডিজাইন করে রাখছেন। ওই সময় আমার নবী একটা সুখের কান্না শুরু করছেন, আনন্দের কান্না শুরু করছেন। কান্না হয় দুই রকম, একটা হয় দুঃখের কান্না আর একটা হয় আনন্দের কান্না। দেখবেন কোন কোন সময় মানুষগুলি টাকার বান্ডিল হাতে লইয়া, টাকা হাতে লইয়া কান্দেন আর বলেন, মালিক এখন তো আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার মায়ের চিকিৎসার সময় আমি পাইলাম না, আমার বাবার চিকিৎসার সময় আমি টাকা পাইলাম না। তখন কিন্তু মানুষ কান্দে। কোন মানুষ ঘরে ফ্রিজ কেনার পরে ফ্রিজটার কাছে গিয়া হাত দিয়া দরজাগুলো খুলে আবার লাগায়, কান্দে আর বলে, মালিক রে ফ্রিজ তো কিনলাম, কিন্তু মায়ের ওষুধ রাখার সময় আমি পাইলাম না। ওই কান্নাটা কান্দেন। আজকে আমার ঘরে ফ্রিজ আছে, কিন্তু আমার জনম দুঃখিনী মা না। আমার নবী ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান্দেন আর বলেন, মালিক এই সম্মানের কথা আমি কার কাছে জানাই? কারণ হলো জন্মের পরে আমার বাবারে আমি রসুল পাইলাম না, জন্মের 6 বছর পরে আমার মারেও আমি আর পাইলাম না। আমার নবী ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান্দেন আর বলতেছেন, মালিক রে আপনি আমার এত ইজ্জত আর সম্মান করেন, আর আমার ঘরের লোকেরা আমার ঢিল মারে, পাথর মারে, আমার আপন চাচি আম্মা পর্যন্ত আমারে পাথর মারে, ঢিল মারে। আল্লাহ তাআলা আমার নবীরে ডাক দিলেন, বন্ধু আপনি রওনা হয়ে যান। আমার নবী ওই সময় দাঁড়ায়া দেখতেছেন, নবীর পা মুবারকে জুতা মুবারক আছে, ধুলা ভালো আছে। নবী একটু ইতস্ত বোধ করতেছেন, কেমনে যাবে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, বন্ধু আসেন, আপনি সামনে আসেন, টেনশন করার কোনো দরকার নাই। আপনার জুতা মুবারকের ধুলা মুবারক দিয়া সেই জায়গা আমি আল্লাহ ধন্য বানায়া দিব। আল্লাহর কাছে নবী গেলেন, কি নিয়ে আসছেন বন্ধু? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু কি নিয়ে আসছেন? আমার নবী আত্তাহিয়াতুর প্রথম অংশ বলছেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার নবীর আল্লাহ পর্যন্ত সালাম দিলেন, মত বিনিময় করলেন, জিজ্ঞেস করলেন পরিবার পরিজন কেমন আছেন। আমার নবীর মনটা তখন পরিষ্কার হয় না। জিজ্ঞেস করলো, বন্ধু কাছাকাছি বসাইলাম, কথা বললাম, এরপরেও মনটা কি খারাপ? বলে অবশ্যই খারাপ। কেন গো, আপনার মনটা খারাপ কেন? আমার নবী বললেন, মালিক রে আমার আত্মীয় স্বজন আমার পরিবারের কথা জিজ্ঞেস করলেন, একবারও তো আমার গুনাহগার উম্মতের কথা আপনি বললেন না, আমার গুনাহগার উম্মতের কথা আপনি বলেন না। ওগো নবীজি আপনারে আমি আল্লাহ সালাম দিলাম, এরপরেও কি আপনি খুশি হন নাই? আমি রাসূল একা খুশি হইলে কেমন হইব? আমার উম্মত তো লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু আপনার সমস্ত নেককার উম্মতের উপরে আমি আল্লাহর সালাম। আমার নবী কইটা আমার দ্বারা বুঝে আসে না। কেন? আমারে আপনি সরাসরি সালাম দিছেন, আমার উম্মতরেও সরাসরি দেওয়া লাগবো। আর আল্লাহ তাআলা ডাক বলতেছিল, বন্ধু দাওয়াত দিয়া কাছে আনলাম, তবে আপনার এই দরখাস্তটা যদি আমি আল্লাহ মঞ্জুর না করি, আমি আল্লাহ নিজের কাছেই ভালো লাগবে না। কারণ আমি রব আপনার প্রেমে পাগল হয়ে, আমি আল্লাহ নিজে আপনার প্রেমে পাগল হয়ে গেলাম। বন্ধু জান, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার প্রত্যেকটা উম্মতের আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সরাসরি সালাম দিব। আল্লাহ রাসূল বলেন, একটা ডকুমেন্ট দেন।
একটা ডকুমেন্ট দেন। আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহ বলছি, আবার ডকুমেন্ট চান, বলে ডকুমেন্ট লাগবে। আল্লাহ বলেন ডকুমেন্ট কোরআনের আয়াত বানায়া দিলাম, কিয়ামত পর্যন্ত ডকুমেন্ট হয়ে যাবে। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা আমার নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে সালাম দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রবের সালাম পাওয়ার তৌফিক দান করুন, আমিন। নবী চলে আসবেন, 50 ওয়াক্ত নামাজ দিছে। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ লইয়া যখন চলে আসতেছেন মুসা নবীর সাথে সাক্ষাৎ। কিতা খবর বন্ধু, কি দিছেন? ও 50 ওয়াক্ত নামাজ দিছে। ও আর নিচে যায়েন না, আর নিচে যাওন যাইতো না, অসুবিধা হইব। ওকে রে, 50 ওয়াক্ত নামাজ উম্মত পারতো না, আমি উম্মত চালাইছি, আমি জানি এটা বড় বেজারিলা জিনিস। আমি উম্মত চালাইছি, আমি জানি জ্বালাই লেব। 50 ওয়াক্ত পারতো না, 50 ওয়াক্ত পারতো না, গিয়া কমাইলে। এবার বলেন তো আমরা যে 50 ওয়াক্ত পারবো না, আল্লাহ জানতো কি জানতো না? আরো জোরে কোন। এরপরেও দিলেন কেন? এরপরেও কেন দিলেন? কি কেন কথাটা বুঝতে গেলে একটু উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন চান্দিনার থেকে বিয়ে সেই জায়গায় বেড়াইতে রাত্রে থাকছেন, পরের দিন যখন চলে যাবেন, ওই সময় যাওয়ার সময় বিয়ের মনটা পড়ছেন আর একটা দিন থাকতো, কিন্তু এই বিয়ে পাগল হয়ে গেছে, বাড়ির যাবোগা। শেষ পর্যন্ত চান্দিনার বিয়ের ছাতাটা এই বিয়ে রেখে দিছে। এই মাত্র মাদায় গেছে, ফোন দিছে, বিয়ায় ছাতা তো আপনার বাড়িতে রাখছি। আসলে ওই বিয়ে রাখছে না, বাড়ির বিয়ে লুকায় রেখে দিছে। ফোন দিছেন, বিয়ায় ছাতাটা পাঠায় দেন। কয়েকটা ফুলাবানো করো নাই, আপনি নিয়ে আসেন। আমারও শরীরটা ভালো না, তাহলে একটু কষ্ট করে ওঠো তো, আপনি আইসা পড়েন, আইসা ছাতাটা নিয়ে যান। বিয়ে যখন ছাতা নিতে আসছেন, তখন ওই বাড়ির বিয়ে বলতেছে, বিয়ে ছাতা নিতে আসছেন, বেলাও সন্ধ্যা হয়ে গেছে গা, থাক আজকে যাওয়ার কাম নাই। একটা রাত থাকছেন, আমার কাছে ভালো লাগছে না, আর একটা রাত্র থাকেন, মনটা ভরব। কথা কন দিই, আরেকটা রাত থাকেন, মনটা ভরব। এক রাত থেকে আমার ভালো লাগছে না। কিন্তু আবার এমনও বিয়ে আছে, বিয়ে আসার আগে আগে বিয়ের বিদায় দিয়ালা। বিয়ায় গত শনিবারে আসছিলেন, বাড়িতে কিন্তু থাকছেন না, আজকেও মনে হয় থাকবেন না। আগামী শনিবারে আসলে কিন্তু না থাইকা যাওন যাইতো না। কি কও? গত শনিবারে আসছিলেন, থাকছেন না, আজকেও মনে থাকবেন না, কিন্তু আগামী শনিবারে আসলে কিন্তু না থাইকা যাওন যাইতো না। বেড়া থাকবো জীবনে। কথা কন। কিছু বিয়ে আছে আবার রাত্রে থাকে, না থাকলে ভালো লাগে না। আমার আল্লাহ তাআলা বলেন আমি জানি আমার বন্ধু আমার কাছে আসবেন, কারণ হলো একবার দেখে আমার বন্ধুরে আমি আল্লাহর তৃপ্তি গেল না। আমি চাই আমার বন্ধু আমার কাছে আরো আসা যাওয়া করো, কারণ হলো আমার বন্ধুরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, একবার দেখে আমি আল্লাহর মনটা ভরছে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ তাআলা বুঝায় দিলেন আমার বন্ধু বারে বারে আমার কাছে আইব, আর আমি আল্লাহ নিজে আমার বন্ধুরে দেখব। আমার নবী সুন্দর কম ছিল নাকি বেশি ছিল? আরো জোরে কোন। আমার নবী কেমন সুন্দর! আমার নবীর আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া দুধমা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দুধ পান করানোর পরে যেদিন আমার নবীরে আমেনার কাছে হস্তান্তর করে দিবে, ওই দিন কুলে লইয়া আমেনার কাছে গিয়ে বলতেছিল, আমেনা জীবনে কত সুন্দর ছেলে দেখলাম, কত সুন্দর ছেলে দেখলাম, কিন্তু এই ছেলের মতো এমন সুন্দর আমি হালিমা কোনোদিন দেখি নাই। আমেনা ডেকে ডেকে বললেন, হালিমা আপনি তো গ্রামে থাকেন আর আমি শহরে থাকি, গ্রামের তুলনায় শহরে কিন্তু অনেক রং বেরঙের মানুষ পাওয়া যায়। আমেনা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, হালিমা গো আমি আমেনা মক্কাতে কত মানুষ দেখলাম, কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম, কিন্তু আমার ছেলের মতো এমন সুন্দর আমি আমেনাও দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ওগো আমেনা, ওগো হালিমা, আপনাদের রানিংটা কতটুকু পর্যন্ত? সর্বোচ্চ মক্কা থেকে মদিনা পর্যন্ত, এই পর্যন্ত কি ঘুরবেন আর কি দেখবেন?
আমাকে চিনেননি গো, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন শক্তি দিয়েছেন তাম দুনিয়াটা আমি মুহূর্তের ভিতরে সফর করতে পারি। আল্লাহ তাআলা জিবরাইলকে একটা ডানা এমন শক্তি দিয়েছেন, ইচ্ছা করলে একটা ডানার শক্তি দিয়া তাম দুনিয়া জিবরাইল উল্টায়া দিতে পারেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললাম, আমি জিবরাইল আলাইহিস সালাম তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম, কত সুন্দর আমার চোখে পড়ল, কত কিছু দেখলাম, কিন্তু ওনার মতো বিশ্ব নবীর মতো এমন সুন্দর আমি জিবরাইলও দেখি নাই। আমার আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল তুমিও বলছো দেখি নাই, আমেনাও বলছে দেখি নাই, হালেমাও বলছে দেখি নাই, তার মানে বোঝা গেল তোমাদের দেখার বাহিরে আরো থাকতে পারে। দেখি নাই কথার দ্বারা আমার বন্ধুর ইজ্জত সম্মান থাকে না। আমি আল্লাহ এখন সার্টিফিকেট দিলাম, সার্টিফিকেট দিতেছি, দুনিয়ার জমিনে যত মাখলুকাত বানাইলাম, যত সুন্দর বানাইলাম, আমার বন্ধুর মতো দ্বিতীয় এমন সুন্দর আমি আল্লাহ নিজেই বানাই নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীর আল্লাহর কাছে যখন নবী যাইতেছেন কমাইতে 45 কমাইছে, 5 ওয়াক্ত দিছেন, নবী চলে আসবেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, বন্ধু আমি আল্লাহ শুধু দেয়, আমি আল্লাহ নেই না, আমি আল্লাহ দেই, আমি আল্লাহ নেই না। সুসংবাদ জানায় দিলাম, আমি আল্লাহ সুসংবাদ জানায় দিলাম, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। আমার নবী এরপরে বললেন, আল্লাহ আমি যে আপনার সাথে দেখা করলাম, মেরাজ করলাম, আমার উম্মত কি মেরাজ করতে পারবে না? আমার উম্মত কি কোনোদিন মেরাজ করবে না? আল্লাহ তাআলা আমার নবীর জানায়া দিল, হাবিব আপনারে তো মেরাজ করাইলাম দাওয়াত দিয়ে, আমার কাছে আইনা আপনার যে উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে গো, আমি আল্লাহ তাআলা দৈনিক 5 বার জমিনে গিয়া মেরাজ করব। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? সপ্তাহে একদিন শুধু শুক্রবার, কথা কন না দি, কতবার? দৈনিক কয়বার? দৈনিক কত ওয়াক্ত? আরো জোরে। বাইনা আমার আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু না আপনার রব আপনারে বলে না, আপনার রব আপনারে ছাড়ে না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু বর্তমান এবং অতীতের সময়ের চাইতে আপনার সামনের জীবন অনেক সুন্দর হবে, মানে আখিরাত। দুনিয়ার চাইতে আপনার আখিরাত অনেক সুন্দর হবে, কারণ ওই দেশে গেলে পরে কোনো বেঈমান আমার নবীর মাথায় উটের গড়ি চাপায়া দিবে না। পরকালে আমার নবীর মাথায় হেলমেট ভেঙ্গে কেউ ঢুকাইবে না। আমার নবীর রক্ত মুবারক তায়েফের ময়দানের মতো আর ঝরবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার সামনের জীবন অনেক সুন্দর হবে, আমি আল্লাহ তাআলা অনেক সম্মানিত করব। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যত দিন যাবে দিন দিন শুধু নবীর সম্মান বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, অচিরেই আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা আমার নবীর একটার পর একটা সান্ত্বনা দিতেছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, অচিরেই আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। কি দিবেন উল্লেখ নাই, কিন্তু আমার আপনার নবী বলেন, কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা রবের প্রশংসার পতাকাটা আমি নবীর হাতে সেদিন দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। রে কঠিন হাসরের ময়দানে কি দিবেন আল্লাহ, কি দিবেন আল্লাহ? কত কিছু দিতে পারেন, আল্লাহর দেওয়ার কোনো শেষ। কঠিন হাসরের ময়দানে সূরা কাউসারের ব্যাখ্যায় লেখা আছেন, আল্লাহ তাআলা সেদিন আমার নবীর হাউজে কাউসার দিবেন। কোন দিন?
এই যেদিন মাথার কাছে সূর্যটা চলে আসবেন, সূর্যের তাপের কারণে পায়ের নিচের জমিনগুলো তামার জমিন, এই মাটি আর পায়ের নিচে মাটি থাকবে না। আরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন মানুষগুলো ধান কাটেন, একটানা 2-3 ঘন্টা ধান কাটলে পরে এই গরমের তাপের কারণে আর থাকা যায় না, গাছের ছায়ার নিচে দাঁড়াইতে হয়। খালের পানিও গরম, জমিনের পানিও গরম, টিউবওয়েলের পানিও মাঝে মধ্যে গরম হয়ে যায়, মানুষগুলো ফ্রিজের পানি পান করে। বিজ্ঞানিকের হিসাবে হইল দুনিয়া থেকে প্রথম আসমান হইল 500 বছরের রাস্তা। এত দূর থেকে যদি সূর্য তাপ দিলে যদি এত গরম লাগে, সহ্য করতে পারি না। যেই দিন আল্লাহর রাসূল বলেন মাথার কাছাকাছি সূর্যটা চলে আসবেন, সেই দিন অবস্থাটা কেমন হবে? কয়েকটা অবস্থা হবে। একদিকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়, অন্যদিকে ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে, অন্যদিকে টেনশন হলো আমলনামাটা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। ওই দিন যদি কারো আমলনামা ডান হাতে চলে আসেন, তার মতো এমন কপালওয়ালার কেউ হবে না। আমলনামাটা যখন ডান হাতে আসবেন, আমলনামাটা হাতে লইয়া আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবেন, তাকায়া দেখ, আমার রব আমার জান্নাতের টিকিট দিল গো। এই জান্নাতের টিকিট লইয়া বান্দা হাসতে হাসতে জান্নাতের দিকে দৌড়ায়। ওই দিন আর তার আনন্দের কোনো সীমা নাই। কিন্তু যদি ওই দিন বাম হাতে আমলনামাটা চলে আসে গো, ওই দিন যদি বাম হাতে আমলনামাটা চলে আসে, সেই দিন কিন্তু আর উভয় থাকবে না। কেমন অবস্থা হবে? আমলনামাটা যখন বান্দার বাম হাতে দিবেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শোন, এই নাফরমানের আমলনামা বাম হাতে সরাসরি দিবি না, আর বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া পিছনের দিকে নিয়ে যা। এই নাফরমানের বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া পিছনের দিকে নিয়ে যাও। ফেরেশতারা যখন এই বান্দার বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া যখন পিছনের দিকে নিয়ে যাবে, ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আল্লাহ, হাত তো এখন পিছনের দিকে, চেহারা সামনের দিকে, আমলনামা দিলে বান্দা পড়বে কিভাবে? বান্দা পড়বে কিভাবে? আর আল্লাহ তাআলা ডেকে বলবেন, ফেরেশতারা শুন, এই বান্দার নাফরমানের গাঁটটা মটকায়া চেহারাটাও পিছনের দিকে নিয়ে যাও। এই বান্দার গাঁটটা মটকায়া চেহারাটাও পিছনের দিকে নিয়ে যাও। এরে আমি আল্লাহ তাআলা 60-70 বছর আয়াত দিলাম, এই জীবনের ভিতরে কত নিয়ামত আমি আল্লাহ খাওয়াইলাম। এর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ খাওয়াইলাম। দুনিয়ার কোন বিজ্ঞানিক তার মায়ের পেটের ভিতরে খাবার দিতে পারলো না, খাবার দিল না, আমি আল্লাহ দিছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন কত নিয়ামত দিছি। আল্লাহ কোরআনে বলেন, বান্দা কোন কোন নিয়ামতের অস্বীকার করবি তুই? তাবি আইনি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আল্লাহ তাআলা বলেন, এরে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম। জন্মের পরে এর দুধ পান করার জন্য কোন মানুষকে আমি আল্লাহ দায়িত্ব দেই নাই, কারণ মানুষ খাওয়াইলে বেশি গরম হইতে পারে, আবার ঠান্ডাও হয়ে যাইতে পারে। ওই বান্দার দুধের ব্যবস্থা আমি আল্লাহ করছি। এর মায়ের বুকটারে আমি আল্লাহ কুদরতি একটা মেশিন বানায় রাখছিলাম। ওই বান্দা মায়ের স্তনে টান দেওয়ার সাথে সাথে বেশি গরম নয়, বেশি ঠান্ডাও নয়, আমি আল্লাহ পিওর বেজাল নির্ভেজাল দুধ খাওয়াইলাম, যেই দুধ পৃথিবীর কেউ বানাইতে পারে না। এর ফেরেশতারা শুন, আমি আল্লাহর কত নিয়ামত খাওয়াইলাম। এই বান্দারে বানাইছিলাম আমার জন্য, আর যা বানাইছিলাম সব তার জন্য বানাইছিলাম। গরু ছাগল তার জন্য আমি আল্লাহ বানাইলাম। আমরা যারা গাভী লালন পালন করি, দেখবেন গাভীটার বাচ্চাটা রাতের বেলায় গাভীর পাশে রশি দিয়ে বাঁধেও থাকে। গাভীটারে 1 আঙ্গুল পরিমাণ একটা রশি দিয়ে আমরা বাঁধ দিলে পরে এই রশিটা যেই পরিমাণ মোটা,
এমন কয়েকটা রশি সেরার মতো শক্তি গাভীর গায়ে আছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এমন ইতিহাস আসেনি প্রত্যেক দিন রাতের বেলায় বাচ্চারে দুধ খাওয়াইলেছে গাভী। কথা কন, গাভীর বাচ্চাটা তো প্রাণী, গাভীর বাচ্চারও জীবন আছে। আমাদের মানুষের বাচ্চার যেমন খিদা লাগে রাতের বেলায় কান্দেন, মা তারে দুধ খাওয়ায়। ওই গাভীর বাচ্চাটাও রাতের বেলায় কান্দেন আর বলেন, মা গো খিদা লাগছে, দেন একটু দুধ দেন। ওই সময় গাভী কিন্তু রশি ছিঁড়ে বাচ্চারে দুধ খাওয়ায় না, বরং সাবধান করে বলতে থাকেন, সাবধান, এইখান থেকে এক ফোঁটা দুধ তোমারে দেওয়া যাবে না। কারণ হলো সকাল বেলা মালিকি নিয়ে বিক্রি করার পরে যেইটুকুন থাকবে সেইটুকুন তুমি পাইবা। কারণ হলো দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। আর যা কিছু আল্লাহ বানাইছেন মানুষ ছাড়া সব মানুষের খেদমতের জন্য বানাইছেন। গাভীর বাচ্চাটারে গাভী সান্ত্বনা দিয়ে বললেন, কান্দো না, এই কান্নার কোনো লাভ নাই। কারণ তোমারে আমারে বানাইছেন আল্লাহর বান্দার গুলামির জন্য, খেদমতের জন্য। সুতরাং আল্লাহ তাআলা সেদিন বলবেন, এই নিয়ামত আমি আল্লাহ খাওয়াইছি। ফেরেশতারা বান্দার গাঢ়টা মটকায় চেহারাটা পিছনের দিকে নিয়ে যাবে। ওই দিন যখন আমলনামাটা হাতে দিবে, আমলনামাটা হাতে পাইয়া চিৎকার দিয়া বলতে থাকবেন, মা লিহাদাল কিতাব, মা লিহাদাল কিতাব। কে লেখলো রে এমন লেখা, কে লেখলো রে এমন লেখা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ভালো মন্দ সব দিয়ে উঠানো হয়ে গেল, সব উঠানো হয়ে গেছে। রাতের বেলায় তাহাজ্জুদ পড়ছিলাম, এইটা উঠানো হয়ে গেছে। রাতের বেলায় চুরি করছিলাম, এইটা উঠানো হয়ে গেল। ওয়াজ মাহফিলে বসছিলাম, এইটা উঠানো হয়েছে। তাবলীগে গেলাম, এইটা উঠানো হয়েছে। আলেমদের লাঠি দিয়ে বাড়ি দিছিলাম, এটা উঠানো হয়েছে। নাকি উঠতো না? কথা কন না দি, বেটা বহুল হয়ে গেছে, বেটারে নারী নির্যাতনের মামলা চালাইছে। মা কথা কন না দি, কোরআনের কথা কইছে, বেটা যুদ্ধ অপরাধী হয়েছে, জেল মেরে লাইছে, এটা উঠতো না নি? আরে কথা কোন উঠবো কি উঠতো না? সব উঠবো, সব সেদিন সব আল্লাহ তাআলা উঠবো। ফাস্টফুড তো বিদেশ যাইতে পারে নাই, তাও উঠবো। উমা লাল নীল ফাস্টফুডের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু দেশ থেকে বাইরে যাইতে পারে না, এটাও উঠবো সেদিন। সব আল্লাহ প্রকাশ করে দিব। কথা ঠিক না বেঠিক? জোরে কর। ওই দিন আমলনামাটা হাতে পাইয়া চিৎকার দিয়া কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, পুরা কপাল। ওই দিন যদি 2 রাকাত নামাজ বাড়ায়া পড়তাম, ওই দিন যদি রমজানের রোজাগুলি রাখতাম, রে সেই দিন যদি আলেমদের কথা শুনে আমি আমল করতাম, ওই দিন যদি আলেমদের কথা শুনে নামাজে মসজিদে যাইতাম, তাহলে আজকের দিনটা কতই না ভালো হইতো, কতই না সম্মানিত হইতো। কিন্তু ওই দিন কানলে আর কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন, সূরা কাউসারের ব্যাখ্যায় আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ওই কঠিন মুসিবতের সময় আমার বন্ধুরে আমি আল্লাহ হাউজে কাউসার দান করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো বন্ধু, অচিরে আপনার রব আপনার এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আসরের ময়দানে আল্লাহ নবী আল্লাহ অনেক কিছু দিবেন। আল্লাহ তাআলা নবীর আল্লাহ তাআলা একটা চেয়ার দিবেন, যার নাম মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ, জোরে কোন। শেষ করে দিই, আপনার মনে অসুবিধা হইতেছে মনে? ঠিক না? শেষ করে দিতে 10 মিনিটের ভিতরে খারাপ লাগতেছে মনে আপনাদের? লরণ জোরে না দিদি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, কঠিন আসরের ময়দানে আমার নবী আল্লাহ তাআলা একটা চেয়ার দিবেন, যার নাম হবে মাকামে মাহমুদ। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা আমার নবীরে বলবেন, বন্ধু আজকের এই রাজত্বের মালিক আমি আল্লাহ, কিন্তু আপনারে মাকামে মাহমুদ দিলাম, আপনি এখানে বসে যান। আমার নবী এই চেয়ারে বসবে না। আমার নবী সেই দিন চেয়ারে না বসে বলতে থাকবেন, মালিক আমি রাসূল যদি মাকামে মাহমুদে বসে যাই, মিজানের পাল্লার কাছে গিয়ে কে দাঁড়াবে? আমি রাসূল যদি মাকামে মাহমুদে বসে যাই, ফুলসিরাতের কিনারায় গিয়া কে দাঁড়াবে? আল্লাহু আকবার, জোরে বলেন।
সাহাবায়ে কেরাম একবার প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনাকে কোন জায়গায় গেলে আমরা পাবো সহজে? রাসূল বলেন, আমাকে গিয়ে দেখবা আমি রাসূল হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় রইছি। ওগো নবীজি, হাউজে কাউসারের কিনারায় যদি আপনারে না পাওয়া যায় তাহলে আমরা কোন জায়গায় সন্ধান করব? রাসূল বলেন, এরপরে আমারে গিয়ে দেখবা আমি রাসূল ফুলসিরাতের কিনারায় দাঁড়ায় রইছি। এই জায়গায়ও যদি আপনারে না পান, কে দেখবা আমি রাসূল মিজানের পাল্লার কিনারায় দাঁড়ায় রইলাম। ওগো নবীজি, সেই জায়গায় যদি না পান, আমার রাসূল তখন বলছিলেন, এরপরে গিয়ে দেখবা আমি রাসূল জাহান্নামের গেটের দরজা। আপনি যদি অনুমতি দেন আপনার জন্য ভালো একটা থাকার ব্যবস্থা করতে পারি। আমার নবী ডাকে বললেন, সাহাবী রাসূল, আমি রাসূল এই দুনিয়াটারে আপন মনে করি না, কারণ এই দুনিয়া হলো মুসাফিরের মতো দুনিয়া। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আল্লাহ তাআলা আমার নবীরে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ তো আপনার ইয়তীম অবস্থায় দুনিয়ায় পাইলাম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ আপনার ইয়তীম অবস্থায় পাইলাম, কিন্তু আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি জানতেন না, আমি আল্লাহ জানায়া দিলাম, আপনার দুনিয়ার অন্য মানুষের তুলনায় সম্পদ কম ছিল, কিন্তু আমি আল্লাহ লোভ দিছি না, আপনার লোভ নাই, আমরা লোভ আসিনি। আরো জোরে কোন, সরকারে গম দিছে 40 মণ, বেড়া বাইটটা দিছে 12 মণ। আপনাদের এখানে মনে এমন মানুষ নাই, সবাই যে বুঝতো আমি আল্লাহ আল্লাহর মতো মানুষ, এখানের মানুষ সব জানি। আমরার কথা কইতেছি, আমাদের এলাকার কথা কইতেছি। ঠিক যেমনি ক যেমন বোঝা যা, ঠিক করলে বেড়া কিনতে পারিল দিলে। আরে এমন লোক আসেনিও, সরকারে গরিব রে গড় দিছে, তিমরে খাওয়ান দিছে, বেটা খাই লাইছে। খাইতে খাইতে এমন খাওয়া খাইছে, ফাস্টফুড তো এও বিদেশ যাইতে পারে না। জংলাত ফলায় তাই পাগলের মতো পুলিশে, কত নাম কি কথা কন্যা দি। মনে রাখবেন, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আওয়ামী লীগ করলে নাস্তিক, বিএনপি করলে আল্লাহর ওলি, বিষয়টা এমন নয়। আপনি যেই কোনো দলের লোক হন না কেন, যেমন কামাইবেন তেমন ফলাফল পাইবেন, যেমন কর্ম করবেন তেমন ফলাফল পাবেন। আওয়ামী লীগ তো একটা শব্দের নাম, আওয়ামী লীগ তো একটা দলের নাম। দল খারাপ না, নাম খারাপ না, খারাপ হইল আমার আপনার মতো মানুষ। কথা ঠিক না বেটি? একবার আওয়ামী লীগ করছে কিন্তু তাহাজ্জুদ পড়ছে, এগুলি বেটা খারাপ। আরো জোরে কোন, বেটা বিএনপি করে নামাজ পড়ে নাই লেগে বেটা বালা। কথা কোন না দি, এলাকা বেটা বালা। জামাত ইসলাম করে, বেটা দাড়ি রাখছে না, এলাকা বেটা ভালো হয়ে গেছে। কথা কোন দি, এক সিল্লা দিছে, তাবলিগ করছে, বেটা রোজা রাখে না, রমজান মাসে, বেটা বালা না। যেই কোনো দলের লোক হও না কেন, আল্লাহর হুকুম নবীর তরিকা না মানলে তোমার মতো খারাপ আর কেউ নাই। যেই কোনো দল তুমি গঠন করতে পারো, কিন্তু আল্লাহর দরবারে তুমি সত্যিকারের মুমিন নয়। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ভাইরা আমার, আল্লাহ বলেন আপনার লোভ নাই। ওয়াজাদাকা আইলান ফাআগনা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এখন আমার নবীর আল্লাহ সবক দিতেছেন, বন্ধু আপনি এতিমদের বেলায় সদয় হবেন, এতিমদের বেলায় আপনি কঠোর হবেন না, এতিমদের বেলায় আপনি নবী একটু নরম বিনয়ী হবেন। নবীরে বলার মানে হইল আমরা রে জানায়া দেওয়া। কথা ঠিক না বেঠিক? আমার আপনার নবী বলেন, উম্মত এতিমদেরকে ধমক দিয়া কথা বলবা না। কারণ কোন মানুষ যদি এতিমের অভিভাবক হয়ে যায়, কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যান, আল্লাহর রাসূল আঙ্গুল মুবারক দুইটা এমনি উঠায়া দেখায়া বলছেন, এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবক আমি রাসূলের সাথে তেমন কাছাকাছি থাকবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে এতিমের কোনো মূল্য নাই, এতিমের বিচার নাই, এতিমের কোনো পাওনা দাওনা নাই। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ভাইটা মারা গেছেন,
বড় ভাই চিন্তা করে, ভাই যেহেতু মারা গেছে, তার একটা ছেলে মাত্র, ছেলেটা অবুঝ এতিম ছেলের জমি দখল কইরা লিখিত গোপন ভাবে তার জমি রেজিস্ট্রেশন করে রাখছে। কথা কোন? দখল করে খাইতেছেন, অভাব নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনে জ্বালায় দিলেন, দুনিয়ার মানুষ, এতিমের মাল তোমরা খাও না। কোন মানুষ যদি এতিমের মাল পেটের ভিতরে ঢুকাইলো, সে যেন জাহান্নামের আগুন ঢুকাইলো। এই জন্য এতিমরে আমার নবী বলছেন মহাব্বত কর, এতিমরে তোমরা সম্মান করে এতিমরে ভালোবাসো। কারণ আমার নবী বললেন, উম্মত, আমি রাসূল নিজে এতিম হয়ে দুনিয়ায় আসছি। এই দুনিয়ার জমিনে যার বাবা নাই, সে বুঝে বাবা হারানোর কি যন্ত্রণা। আমার নবী মাটির কিনারায় কান্দেন। অন্যদিকে আমিনা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর সন্ধান পায় না, নবী কই গেল কই গেল। একজন খবর দিল, আমিনা, আমরা দেখে আসছি আপনার ছেলে মাটির কোনায় কাঁদতেছেন। আমার নবীর কাছে গিয়ে বলল, কান্দো কেন? আমার নবী ডাক দিয়া বলতেছিল, মাগো, আমি কান্দি তো এই জন্যে, আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি প্রত্যেকটা ছেলেরই তার আব্বা ঈশা কুলে নিয়ে যায়, তার আব্বা তারে কুলে লইয়া লইয়া বাড়িতে রওনা হয়ে যায়। আমি রাসূল কান্দি, দেখি আমার আব্বা নিয়ে আয়েশা আমারে কুলে লইয়া বাড়িতে নিয়ে যায়। আমি দেখি আমার আব্বা নিয়ে আয়েশা আমারে কুলে নিয়ে যান। আমার আব্বা কি আসবে না? মাগো, কোথায় গো আমার আব্বা কি আমারে কুলে নিবে না? আম্মা জান আমেনার কলিজায় তখন কামড় মারছে, দিলটা লাড়া মারছে। ডাক দিয়া বলেন, কান্দো না, তোমার আব্বা এমন দেশে গেছে, এমন দেশে গেছে রে, যেখানে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আগো আম্মা জান, আমার আব্বার কবর কোথায়? আমিনা রাদিয়াল্লাহু আনহা মুত্তালিবকে ডেকে বললেন, আব্বা, আপনার নাতি আব্দুল্লাহর কবর দেখতে চান? খাজা আব্দুল মুত্তালিব ডেকে বললেন, চলে যাও, তবে একা যাইও না, উম্মে আইমান দাসীর সঙ্গে করে লয়ে যাইবা। আমার নবীর আব্বার কবরের কাছে গিয়ে আমেনা বললেন, তুমি না বলছিলা আব্বা দেখবা, তোমার আব্বা এখানে শুয়ে আছে, তুমি ডাক দাও, ডাক দাও, আমি দেখি তোমার আব্বানি জবাব দেন। আমার নবীর আব্বার রওজা জিয়ারত করেন। কোন কোন লেখক লিখেন, হয়তো বা ওই সময় আমার নবীর আব্বা কবর থেকে বলছিল, মালিক, কবরের মাটিগুলো একটু সরাইয়া দেন, আমার ছেলের কুলে লইয়া প্রাণটা একটু জুড়াই। ওই সময় আমার নবীর আব্বার কবর জিয়ারত করে যখন ফিরে আসবেন, আবওয়া নামক স্থানে আমার নবীর মায়ের গায়ে জ্বর উঠছেন, জ্বর, এমন জ্বর। আমার নবীর আম্মা ওই সময় জায়গায় যখন সুস্থ হয়ে পড়লেন, আমার নবীর আম্মার গায়ে জ্বর আসছে, আমার নবীর মায়ের কলিজা বাড়ি মারছে, আর যাইতে পারবো না মক্কায়। উম্মে আইমানকে ডাক দিয়া বলল, উম্মে আইমান, আমার ছেলেটারে আমার সামনে আইনা দাঁড় করায় দাও, আমি শেষবারের মতো একবার দেখা যাই। আমার মনটা বলে আর আমি মক্কায় যাইতে পারবো না। আমার নবী আম্মার কাছে আইসা ডাক দিয়া বলতেছিল, মাগো, জন্মের পরে আমার বাবারে আমি পাইলাম না, আপনি মা এখন যদি বিদায় হয়ে যান, আমি এই দুনিয়ায় কার কাছে গিয়ে দাঁড়াবো? মুহূর্তের ভিতরে আমার নবীর আম্মা ইন্তেকাল করছে। আমার নবী কান্দে, আমার আপন বলতে এই জগতে আর কেউ রইল না। এই জন্য আমার নবীর যখন উম্মে আইমান লইয়া আব্দুল মুত্তালিবের বাড়ির কাছে যখন চলে গেল, মুত্তালিব ডেকে বললেন, উম্মে আইমান, গেলা 3 জন, আইলা তো 2 জন, আমার আমেনা কোথায়? আল্লাহু আকবার জোরে বলেন। আরে উম্মে আইমান, যাওয়ার সময় তো পাঠাইয়াছিলাম আমি 3 জনকে, এখন তো 1 জন আসলা, বলো না আমার আমেনা কোথায়? আমার আমেনা কি আমার বাড়িতে আর আসবে না? উম্মে আইমান কান্দে আর বলেন, মুত্তালিব, আপনার আমেনা এই দুনিয়ার জমিন ত্যাগ করে বিদায় হয়ে গেছে। এই কারণে আমার নবী বলেন, উম্মত, এতিমদের খেদমত করে এতিমরে মহব্বত করো। এরে যুবক ভাই,
এই যে শীতের দিন আসছেন, আপনার তো বাচ্চা আছেন, ছোট বাচ্চার জন্য আপনি জামা নিলেন, শীতের কাপড় দিলেন। আপনার বাচ্চাটা তো আর এই কাপড় লইয়া ঘরে বৈশা থাকে না, ঘর থেকে বের হয়, পাশের বাড়ির এতিম বাচ্চার সাথে খেলাধুলা করে বাচ্চা মানুষ। ওই বাচ্চাটা যখন কাপড় লইয়া এতিম বাচ্চার কাছে যান, ছোট মানুষ সুন্দর কাপড় দেখলে একটু আনন্দ পান। এতিম বাচ্চাটা বললেন, কে তোমার এমন সুন্দর জামা দিল? ওই বাচ্চাটা বলেন, আমার আব্বা আমার জন্য আনছেন। বাচ্চাটা যদিও মুখে বলে না, মনে মনে বলতে থাকেন, আজকে যদি এই দিনে আমার আব্বা পয়সা থাকতো, আমার আব্বা তো আমার জন্য এমন জামা দিত। আমার আব্বা নাই, আমার জামাও নাই। ওই বাচ্চাগুলি দৌড়ে আমার কাছে গিয়ে বলতে থাকেন, মাগো আমার সাথীরে তার আব্বা জামা দিছে, সোয়েটার দিছে, জুতা দিছে, আমারও দেও। বিধবা মহিলা ঘরের বাজার করতেই তো হিমশিম খায়া যায়। বাচ্চা যখন জামা চান, ওই সময় ওই বিধবা মহিলা বাচ্চাটারে ধরে ধরে কান্দিন আর বলেন, আল্লাহ এই বাচ্চারে আমি কেমন করে বুঝাই? বিধবা মহিলাটা কান্দেন, এরে যুবক ভাই, টাকাওয়ালা বাবা, আপনার এই বাচ্চাটার সাথে যদি ওই সময় ওই বাচ্চাটার জন্য একটা জামা আপনি কিনা নেন, কত টাকা কত দিকে নষ্ট করেন কোনো হিসাব নাই। ওই সময় যদি আপনার বাচ্চার সাথে ওই বাচ্চাটার একটা জামা দেন, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। কুরবানির সময় আমার ঘরে রান্না হয় 10টা 12টা বাজে, আর ওই 3 বাচ্চার ঘরে রান্না হয় রাইতের 8টা বাজে। আপনার আমার বাচ্চাটা তো খাইল সকাল 11টা 12টার, দুপুর 12টার দিকে। এই কুরবানির গোশত খায়া যখন বাচ্চাটা বাহির হয়ে যায়, ওই যে 3 বাচ্চার সাথে খেলাধুলা করে, তার ঘরে তো আর গোশত নাই। ওই বাচ্চাটার সামনে যখন পড়ে, ওই বাচ্চার হাতে হলুদ লাগিয়ে থাকেন, কুরবানির গোশতের একটা গ্রান আছে। ওই ছোট বাচ্চা কিন্তু ভালো মন্দ পাইলে একটু খাইতে মন চাই, সবারই মনে চাই, কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ছোট বাচ্চাদের আর একটু বেশি আবেগ, মানুষ ছোট মানুষ বুঝে না। জিজ্ঞেস করে কি দিয়ে খাইছো, বলে কলিজা বাজি দিয়ে খাইছে। বাচ্চাটা দৌড়ায়া মার কাছে গিয়ে বলি, মাগো দেন আমার একটু কলিজা বাজি দিয়ে আমার ভাত দেন, আমি ভাত চাই। কেমনে ভাত দিবি? এই মহিলার ঘরে তো কোনো খাবার নাই, রান্না হইছে না। আমাদের মতো কত বড় লোক মানুষ, এদের ঘরে পাঠাইলে তার ঘরে রান্না করবো, কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ওই মহিলার সামনে বাচ্চাটা কান্দে আর বলে, মাগো দেন আমার একটু গোশত দিয়া খাবার দেন। কিন্তু এই মহিলা কান্দে আর বলে, রে তোমারে আমি কেমনে খাবার দিব? জানো না তোমার যে কুরবানি দিলা না, তোমার আব্বা নাই, কুরবানিও আমরা দিতে পারি নাই, কেমনে রান্ধু? গরু তো এক টুকরা গোশত নাই। বাচ্চারে মা জড়াইয়া কান্দি, ওই বাচ্চা খাইতে পারে না। রে কুরবানি দাতা, রে টাকাওয়ালা বাবা, ওই সময় আপনি ঘরের মহল্লার ধনী মানুষ, আপনি ভালো মন্দ খাইলেন, এতিমের খবর যদি আপনি না নেন, এরে এতিম যদি রাতের বেলায় চোখের পানি আসমানের মালিকের দরবারে পালাইয়া দেন, আল্লাহর গজব কিন্তু শুরু হয়ে যায়। সুতরাং মহল্লার গরিব মানুষদের খবর নেওয়া দরকার। ওই সময় আপনার বাচ্চাটার সাথে যদি এতিম বাচ্চাটারে 1 প্লেট খাবার আপনি খাওয়া দেন, আপনার বিবির সাথে যদি ওই বিধবা মহিলার আইনা 1 প্লেট খাবার আপনি খাওয়া দেন, কুরবানি দিলেন, কবুল হইল কি হইল জানা নাই, কিন্তু এদেরকে খাওয়ানোর কারণে মদিনার থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য ভাইরা আমার, জীবনটারে কাজে লাগান। প্রত্যেকটা মহল্লার 20টা যুবক যদি চিন্তা করেন, প্রত্যেক মাসে মাসে 100 টাকা করে আমরা উঠায়া 20 জন লোকে আমরা 2000 টাকা দিয়া প্রতি মাসে মাসে একটা এতিম বাচ্চারে আমরা মাদ্রাসার বেতন দিয়া দিব, একটা বিধবা মহিলার ঘরে আমরা বাজার দিব, রমজান মাস আসলে বিধবা মহিলারে আমরা ঈদের খাবার টাবার কিনে দিব, কুরবানির সময় আসলে বিধবা মহিলার ঘরে আমরা বাজার দিব। এটা তাদের দ্বারা দেওয়া সম্ভব, কথা ঠিক না ঠিক? জুড়ে বলেন। এটা দেওয়া সম্ভব। এরে আমরা তো এই দিকে আমাদের খবর নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
বান্দা দৌড়াও মাগফিরাতের দিকে দৌড়াও, আর আমরা দৌড়াই জাহান্নামের দিকে। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এই জিনিসটা যুবক যদি ইচ্ছা করে তাদের দ্বারা সম্ভব। এমন মাহফিল করায়া যেই পরিমাণ সওয়াব পাবেন, একটা ইয়েতিমের দায়িত্ব নিলে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবেন। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ভাইরা আমার, ইয়েতিমের খেদমত করেন, গোপনে গোপনে করেন, কারণ আমাদের আকাবির যারা ছিলেন নবীর সাহাবায়ে কেরাম গোপনে গোপনে মানুষের খেদমত করত। চলম বইলে অসুবিধা হইব? মসজিদে নববীর সামনে একটা লিস্টি আছেন, ওই লিস্টির মধ্যে লেখা আছেন কোন মানুষটা গরিব দরিদ্র ফ্যামিলির পরিবারের নাম। প্রত্যেকটা পরিবারের ডান পাশে একটা খালি জায়গা আছেন মানুষের নাম লেখার জন্য। এই জায়গায় যার নামটা লিখবেন, যে পরিবারের বরাবর নামটা লিখবেন, ওই পরিবারের দায়িত্ব ওই লোকটা গ্রহণ করলো খেদমতের জন্য। হযরত ওমর উনিও একজনের দায়িত্ব নিছেন, আবু বকর একজনের দায়িত্ব নিছেন। এইভাবে দায়িত্ব নিতে নিতে এক পর্যায়ে হযরত ওমর লক্ষ্য করে দেখেন এই লিস্টির নিচে একটা নাম বাকি আছেন, যেই ফ্যামিলির দায়িত্ব এখনো পর্যন্ত কেউ নেয় নাই, কিন্তু সাহাবী অতিরিক্ত নাই। হযরত ওমর চিন্তা করেন, একজন বৃদ্ধ মানুষ, এই বৃদ্ধ মহিলার খেদমত আমি করব, কিন্তু এই মহিলার নামের পাশে আমার নামটা আমি লিখব না। কেন লিখব না? ওই মহিলার নামের পাশে যদি আমার নামটা লিখি, তাহলে মানুষ মনে করবে আমি ওমর দুইজনের দায়িত্ব নিলাম, লোক দেখানোর জন্য মনে নিলাম। সুতরাং মনে মনে নিয়ত করছে, যার দায়িত্ব লিখিতভাবে নিলাম তার খেদমত তো করবই, ওই মহিলার খেদমত আমি ওমর গোপনে করব, কেউ যেন না জানে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেউ যেন না জানেন। এই নিয়ত করে হযরত ওমর পরের দিন যখন ওই মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন, মাগো দেন আপনার ঘরের কাজ আমি কমপ্লিট করে দিই, কাজ করার জন্য আসছি। মহিলা এবার জবাব দিলেন, আপনি আসার আগে আগে আরেকজন ব্যক্তি আইসা আমার ঘরের কাজ কমপ্লিট করে বিদায় হয়ে গেছে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আশ্চর্য ব্যাপার, আমি আসার আগে আগে আরেকজন ব্যক্তি ঘরের কাজ করলো, লোকটারে চিনার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন আরেকটু আগায়া গেলেন, ওই মহিলা ঠিক আগের মতো জবাব দিলেন, আপনি আসার আগে আগে ওই লোকটা আমার ঘরের কাজ কমপ্লিট করে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, কে রে এই মদিনার মধ্যে কে এমন আল্লাহর গোলাম, আমি ওমরের চোখ ফাঁকি দিয়ে এমন খেদমত করে যান, এই লোকটারে না দেখলে তো আমি ওমরের কলিজায় শান্তি পাবো না। চিন্তা করেন, আগামীকাল ফজরের সময় লোকটারে আমি ধরতে যাব। হযরত ওমর পরের দিন ওই মহিলার বাড়িতে ফজরের সময় চলে গেলেন। এবার মহিলা জবাব দিলেন, আপনি কে গো? আমার ঘরে এখন আর কোনো কাজ নাই, আমি আগামীকাল রোজা রাখবো বলে ওই লোকটা সেহরির সময় আইসা আমারে সেহরি খাওয়ায়া মাত্র বিদায় হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, লোকটারে না দেখলে আমার শান্তি লাগবে না। পরের দিন হযরত ওমর অপেক্ষা করতেছেন, লোকটারে দেখবেন। এমনি দেখেন ওই ব্যক্তিটা চাদর দিয়া মুখটা ডেকে ডেকে ওই মহিলার বাড়ির থেকে বের হয়ে আসতেছেন। ওই লোকটাও কেমন লোক, যেই লোকটা চেহারা দেখায় না অথচ মানুষের খেদমত করতে যান। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, কে? আপনার পরিচয়টা দিয়ে যান, আপনার পরিচয়টা একবার আমি ওমরকে জানা যান। ওই লোকটা তো পরিচয় দেয় না। হযরত ওমর সামনে গিয়ে দাঁড়ায় গেছেন, লোকটা পরিচয় দেয় না। আর আমরা দেশে কোনো বেড়া যদি কোনো মানুষের 10 টাকা দান করে, দোকানে গিয়া বলে, কিরে দে এক কাপ চা দে আর একটা বিড়ি দে, উমুকের ফুতুরে 20 টাকা দিয়েছি। কথা কন্যা দি, তোমার কে বলছেন দান করতার? অমুক ব্যক্তির নামে বদনাম করতা, লোকটারে ছোট বানাই, তা কে বলছে? কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। 10 টাকা দিলে 50 টাকার চাপা মারেন। হযরত ওমর ওই লোকটার সামনে দাঁড়ায় বললেন, কে? পরিচয়টা দেন। লোকটা পরিচয় দেয় না। এক পর্যায়ে দুইজন সামনাসামনি দাঁড়ায় রইলেন, পরিচয় যখন দেয় না, হযরত ওমর এক পর্যায়ে ওই লোকটার চেহারা থেকে চাদরটা টান দিয়া সরাইয়া দিলেন। হযরত ওমর বলেন,
আরে আমি চাদরটা সরে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তাকে দেখি আমার সামনে যিনি দাঁড়ায় আছেন উনি হচ্ছেন আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক। আরে কেমন সে আবু বকর আর কেমন সে উমর, গোপনে গোপনে মানুষের খেদমত করতে যান। হযরত উমর তো সেই উমর। মদিনায় ভূমিকম্প হয়, মদিনায় যখন ভূমিকম্প হয়ে গেল, মাটি যখন লাড়া দিল, হযরত উমর একটা তরবারি লইয়া লাঠি লইয়া মাটিতে এমনে দিলেন, দমক দিলেন। এইভাবে মাটিতে এইভাবে ফোঁটা দিয়া দাগ দিয়া বললেন, মদিনার মাটি রে, তোমার তো সাহস কম না। তোমার কি জানা নাই তোমার বুকে বিশ্ব নবী ঘুমায়? তোমার কি মনে নাই তোমার বুকে আমার মায়ার নবী শায়িত আছে? এই যে দমক দিলেন, দমক দিলেন, আজও পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প নাই। হযরত উমরের জবানটারে বলা হয় মিজাজে ওহী। হযরত উমরের জবান রক্ষার্থে আমার আল্লাহ প্রায় 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছেন, সুবহানাল্লাহ। ওই লোকটা গরিবের খেদমত করতে যান। হযরত উমর আবু বকরের সাথে যখন কথা বলতেছেন, আবু বকরকে দেখে হযরত উমর আশ্চর্য হয়ে গেল। নিজের নিজে ধিক্কার দিয়া বলতেছিল, উমর, কেমন মা তোমার মতো উমর জন্ম দিল গো, যে উমর আবু বকরের সাথে ইবাদত দিয়া গাইতে পারল না, আবু বকরের সাথে আমল দিয়া গাইতে পারল না। তোমার মা কেমন উমর জন্ম দিল, যে উমর আবু বকরের মায়ের মতো হইতে পারল না। এক পর্যায়ে হযরত উমর বলেন, আমি তাকায়া দেখি আবু বকরের পায়ে কোনো জুতা নাই। জিজ্ঞেস করলাম, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে কেন জুতা নাই? জুতা নাই। হযরত আবু বকর জবাব দিলেন, আমি যদি রাতের বেলায় যদি জুতা পায়ে দিয়া মহল্লার ভিতর দিয়া আমি হাইটা যাই, আমার জুতার আওয়াজে যদি কোনো মানুষের ঘুম ভাঙ্গা যায়, কঠিন হাসরের ময়দানে আমি মানবাধিকার লঙ্ঘনকারীদের কাতারে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার জুড়ে বলেন। আমি হযরত আবু বকর বলেন, এই কারণে আমি জুতা পায়ে দিলাম না। কারণ হলো আমার নবী তো বলছেন, মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং পা, জবান, কান দিয়া শরীরের কোনো একটা অঙ্গ দিয়ে অন্য কোনো মুসলমান কষ্ট পাইল না, তার নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ জুড়ে বলেন। জুতা পায়ে দিয়ে হাঁটলে যদি মানুষের ঘুম ভাঙ্গে, এই কারণে যদি জুতা পায়ে না দেয় আর রাতের বেলায় মহল্লার ভিতর দিয়া মোবাইলে গান চালায় চালায় যাবন বুঝি যায়। কথা কন না দি? বিয়ের সময় বক্স বাজানো বুঝি যায়। কথা কন? বিয়ের সময় বক্স বাজানো বাজাইতেছি এক বাড়ি, পুরা মহল্লার মানুষ ঘুমাইতে পারে না। কথা ঠিক না ঠিক জুড়ে বলে। মনে রাখবেন, টাকাওয়ালা টাকার গরমে এমন করেন, টাকার গরমে এমন করেন, বাহাদুরি বেশি দিন থাকতো না। টাকা হইছে, মেয়ের বিয়ের সময় বক্স বাজাইব, ছেলের বিয়ের সময় বক্স বাজাইব, ডিজে গান, বিভিন্ন নর্তকী রাইন্না নাচাইব। আল্লাহ রসুল হাদিসে বলছেন, কোন মানুষ যদি টাকা দিয়া নর্তকী, বাউল শিল্পী যারা আছেন, এমন শিল্পী যারা ভাড়া করে না গান শুনেন, এটারে যারা প্রাধান্য দেন, অভ্যস্ত থাকেন, মরণের আগে আগে মরণের সময় চেহারাটা বানরের শুকরের মতো হয়ে যাবে। তিরমিজির হাদিস, তিরমিজির হাদিস। বিয়ে হইল একটা পবিত্র কাম। এই পবিত্র কাজের মধ্যে অপবিত্র জিনিস দিয়া যদি শুরু করেন, ভালো হবে না খারাপ হবে? আপনি দুধ খাইবেন, দুধ খাওয়ানোর সময় যদি গোবর দিয়া শুকায়া চামচ বানান, খাওয়ান যে বলি। কথা কন? দুধ খাওয়ানোর সময় গোবর দিয়া শুকাইলেছেন, শুকায়া গোবর দিয়া চামচ বানাইছেন, এটা যত শুকনাই হোক, পানিতে লাগার সাথে সাথে আগের মতো গোবর হয়ে যাবে। কথা কন? এই দুধ গোবরের চামচ দেয়া যেমন খাইলে বিপদের সম্ভাবনা আছে, বিয়ে হইল পবিত্র কাজ, সম্মানিত কাজ, এমন কাজে গান বাজনা দেয়া শুরু করলে বিপদেরও সম্ভাবনা আছে না নাই? শয়তানের কাজ দেয়া শুরু করছেন, বরকত নষ্ট হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এই জন্য জীবনটারে কাজে লাগান। আজকের পর থেকে নিয়ত করেন, আমি প্রত্যেক বছরে আমরা যুবকরা মিলে মিলে আমাদের মহল্লার গরিব মিসকিনদেরকে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
সাইলা ফালা তানহা। এরপরে আল্লাহ তাআলা বলেন, বন্ধু ফকির আসলে পরে আপনি তারে তাড়ায়া দিবেন না, দমক দিবেন না, দুর্ব্যবহার করবেন না। ফকির আসলে আমরা বলি মাফ করো, কথা বলেন না দি। ফকির আসলে যদি হাত পাতেন দেন আল্লাহর রাস্তে, আমি বলি মাফ করো। দোকানদারের দোকান খুলছে, দোকান খোলার আগে আগে মাল বিক্রি করার আগে যখন ফকির দাঁড়ায় গেছে, এমনি বলে যাও যাও, এখন আমি সাইড করছি না, বুড়ি করছি না। আপনাদের এখানে কি বলে? সাইড করছি না, যাত্রা করছি না নাকি? আমি যাত্রা করছি না, সাইড করছি না। যাত্রা কি জিনিস তুই বুঝস না, তোর আহুল জ্ঞান হইছে না, কথা ঠিক না বেঠিক জোরে বলে। ফকিরে দিলে তোর যাত্রা নষ্ট হয়ে যাবে গা। আল্লাহর নবী বলেন, উম্মত তিনটা জিনিস তোমার সাথে যাবে, তিনটা কাজে লাগবে। এক নাম্বার যেটা তুমি নিজে খাইছো, দুই নাম্বার হলো যেটা তুমি পয়রা পুরাতন করছো, তিন নাম্বার হলো যেটা তুমি আল্লাহর ব্যাংকে জমা রাখছো। আল্লাহর ব্যাংক মানে হইল এতিম মিসকিন, ফকির মিসকিন আল্লাহর রাস্তায় দান করা, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ আল্লাহর রাস্তায় দান সদকা করা হইল আল্লাহর ব্যাংক। একটা ফকির আইসা রে আপনার দোকানের মাল বিক্রি করার আগে আগে আপনার ঘরের দরজায় যখন দাঁড়ায় যায়, মনে রাখবেন আপনার রহমত বরকত আল্লাহ পাঠাইছেন। আল্লাহর ব্যাংকে আপনি 10টা টাকা দিয়ে দিলেন, আল্লাহর ব্যাংকে 10টা টাকা দিয়ে আপনার ব্যবসা শুরু করলেন, বরকত দিবেন কে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা বলছেন, একা একা খাইস না, একা খাইস না, ফকির মিসকিন রে লইয়া খাও। কিন্তু আমরা তো স্বভাব হইল এরকম, ছেলের বিয়ের অনুষ্ঠান, মেয়ের বিয়ের অনুষ্ঠানে মাতাওয়ালা, মাতাব্বর, সর্দার মাতাব্বর, সম্মানিত ব্যক্তি বর্গদেরকে আমরা দাওয়াত দেই। বাড়ির পাশে এতিম, বাড়ির পাশে এতিম মিসকিনদেরকে আমরা কোনোদিন দাওয়াত দিলাম না, কোনোদিন বললাম না। অথচ এতিম বাচ্চারা বছরের পর বছর যায় এক টুকরা গরুর গোশত খাইতে পারে না, এমন মানুষরা দাওয়াত দেন, মুখ চিন্না মুখের ডাই। কথা ঠিক না বেঠিক জোরে বলে না? তোমার এইসব কোনো কাজে লাগবে না। এরে কত বিয়ের অনুষ্ঠানে কত খাবার নষ্ট হয়ে যায়, কিন্তু কোনো একটা এতিমের দাওয়াত বিয়ের মধ্যে নাই। কত ভদ্র মানুষ ভদ্রতাগিরি দেখাইতে গিয়া কত খাবার সে নষ্ট করিয়া যায়, কিন্তু কোন মহল্লার গরিব মানুষের দাওয়াত দেয় না, এতিমরে দাওয়াত দেয় না, বিধবা মহিলার দাওয়াত দেয় না। কিছু মানুষ আছে এই বিড়ির সেওয়াত ফাড়া দিবা না, এই বিড়ির সায়াত ফাড়া দিও না, বিড়ি লারি বিড়ি বলে কি বলে না? আমার মেয়ের বিয়েতে বিধবা মহিলার দাওয়াত দিতাম না, বিড়ির স্বামী নাই, আর তোর মেয়ের স্বামী কেমন পর্যন্ত বাচ্চা থাকবো? কথা ঠিক না বেঠিক জোরে বলেন? ভাইরা আমার, কত খাবার যে নষ্ট হয়। আমি নিজে একবার একটা সেন্টারে গেলাম, বিয়েতে কমিউনিটি সেন্টারে আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম, এইখানে দেখলাম খাবার যে কি পরিমাণ নষ্ট হয়। আমি যখন এইখান থেকে বের হলাম, এইখান থেকে বের হওয়ার সময় দেখলাম এই দরজার মধ্যে একজন মহিলা হাতে একটা ছোট একটা বাচ্চা লয়া, এরে এইটার ভিতরে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছেন, যেন বুঝাইতে চান এক লুকমা খাবার খাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই বাচ্চাটাও খাবারের দিকে তাকায় থাকে, বাচ্চাটাও খাবারের জন্য অপেক্ষা করেন, মাটাও অপেক্ষা করেন, হাতে একটা ব্যাগ আছে। কিন্তু এতগুলো মানুষ থেকে কোনো একটা মানুষ তারে একটা খাবার, একটা প্লেট খাবার দেয় না, কোনো মানুষ তারে ডাকও দেয় না, বরং তারে বলেন এখান থেকে সরে যাও, সরে যাও। আমার নিজের চোখের দেখা, আমার নিজের চোখের দেখা বাস্তব। আমি এখান থেকে বের হয়ে আমার পকেট থেকে কিছু টাকা বাইর করে বললাম, মানে আপনার এই বাচ্চাটারে লইয়া আপনি যান হোটেলে খেয়ে আসেন, এইখানে হয়তো বা আপনার খাবার জুটবে না। আমি বললাম, ওনার একটু খাবার দেন। কোহেরার খাবার পরে তুই চিনস না কোন জায়গায় বরকত আর কোন জায়গায় গজব? এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? এই যে বাচ্চাটারে খাবার দিল না, অথচ কত এমন 20-50টা বাচ্চার খাবার এইখানে ডাস্টবিনে ফেলাইতেছেন, এইখানে পালাইতেছেন। ফকির মিসকিন রে খাওয়ান, এদেরকে খাওয়ান। খাওয়ান এটা আল্লাহ তাআলার একটা ইবাদত। এই যে মহিলাটারে আমি দিলাম, এই টাকাটা হাতে পাইয়া মহিলার একটা হাসি দিয়া বাচ্চাটারে লইয়া লইয়া হোটেলের দিকে রওনা হইছেন।
প্রত্যেকটা মা চেষ্টা করেন তার বাচ্চাটারে হাজার কষ্ট হইলেও ভালো মন্দ খাওয়া বড় করার জন্য। এরে ধনী বাবা, আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, আপনার ভাইয়ের বিয়ে, আপনার বাড়িতে অনুষ্ঠান, ভালো মন্দ পাক করছেন, রান্না করছেন, প্রয়োজনে তাদেরকে দাওয়াত না দিলেও একটা বাটিতে কিছু খাবার তাদের জন্য পাঠাইয়া দিন। মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বলেন, বন্ধু এতক্ষণ পর্যন্ত যা যা নিয়ামত আমি আল্লাহ আপনারে দিলাম সব আপনি বলেন সুবহানাল্লাহ। নবীর আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই তো কোরআনে বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা সুবহানাল্লাহর আওয়াজ নাই, কিন্তু ঘুমাইছেন কেন? কিন্তু রাত কটা বাজে? এই মেন আওয়াজের লাগে হিন্দু বেড়েন যে মুসলমানদের মারে। আরে কথা কোন ঠিক নেবে? ঠিক নম করে দিক ওই অসুবিধা। মনে করে রাস্তাত গেলে ওই বুঝি মরে যাবো, হুজুরের সাথে সমর্থন দিলেই মরে যাবো, রাস্তাত গেলে ওই পুলিশে গুলি করলেই মরে যাবো। বুলেটের ক্ষমতা আসেনি আপনার মারা, আরো জোরে কোন আসেনি মারা। এরা কি বলে, ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনো কিছু বলবো না তোমার কাছে যদি তোমার রাহে হয় জীবন বিলীন, আমার তোমার রাহে হয় জীবন বিলীন। কথা ঠিক নেবে? ঠিক জোরে কর। এই জন্যে নিজের সজাগ রাখতে হইব। কথা ঠিক নেবে? ঠিক বলেন। মাঝে মধ্যে রাজপথে দাঁড়ায়া তরবারি লো ইবাদত। কথা কোন মন্দির হুজুর ডাকাতির কথা কইলেতেছে গো, সন্ত্রাসীর কথা কইলেতেছে গো। কি গো? মাঝে মধ্যে রাজপথে দাঁড়ায়া তরবারি হাতে লো, এটা কি ইবাদত? বলেন কি? হুজুর এই ইবাদতটা আমরা না করলে হইতো না নাকি? এই ইবাদতটা না করলে হইতো না আমরা? কোন সময় তরবারি হাতে লো ফরজ হয়ে যাবে, অপেক্ষায় থাকেন। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। অপেক্ষায় থাকে। যাই হোক, এখন হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম, পেশ করছিলাম। হাদিসের কথাটা কি একটু শুনবেন? বলতে অসুবিধা হইতো না তো? রাত 12 রয়েছে, আমারও অসুবিধা। আমারই যখন আসছি, আসার পর বলছিল, হুজুর আপনি যে বললেছিল বই রয়েছেন, আমি শরীর বলে না, ওয়াজ করুন কেমনি? ওটা হাসাহাসি করতেছে। আমার একজন কইতেছে, আপনি ওয়াজ করবেন কেমনি? হাসাহাসি করে। হাসাহাসি যদি করবোই, বেড়া অত বেশি জুইতেন না। কি কম? প্রধান বক্তা দিছে, প্রধান বক্তার উপযুক্ত আমি, এখানে ফাঁক রয়েছে, এখানেও ফাঁক রয়েছে, আরো 2 জন লোক বসতে পারবো। কথা ঠিক না? আসার পরে কইতেছে, ওয়াজ করবো কেমন? ওয়াজ কি আমি করব না আল্লাহ করাইব? কথা কর না, দেখাটা করাইব। আর যে ভাই দাওয়াত করছে, নাম নাকি তো ভাই? আপনার নাম কি? বাবু ভাই নি কইতেছে, হুজুর আপনি অসুস্থ মানুষ, একটু সময়টা একটু বাড়াই দিন ভাই। মানে ডরাইতেছে। পরে আমি বুঝি, ভাই চিন্তা করি না, আমার তো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আমি সর্বোচ্চ চেষ্টা করুন, কমপক্ষে 1 ঘন্টা হইলে সময় দেওয়ার চেষ্টা করুন। সময় কয় ঘন্টা হয়েছে? কথা কর না দি, চলে কিছু আসেনি, খাইছি না করলে মনে খাওয়া তো বড় কথা না। এরপরেও আসলে নিজের কোনো ক্ষমতা না। কার? আরো জোরে বলেন, কার? নিজের জোর যদি তো সর্বোচ্চ 1.5 ঘন্টা চলবে। এটার মধ্যে কিছু নাই তো, কিছু নাই। এটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। এই মুরব্বি, বসেন। মুরব্বি কইলে অসুবিধা নেই, বসেন। যাই না 5 মিনিট তো মুরব্বি বললে অসুবিধা, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, তারাই হইল বুদ্ধিমান যারা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের মাল সামান জোগাড় করে। সুবহানাল্লাহ বলেন না? যারা দুনিয়ায় থাকা অবস্থায় কবরের মাল সামান জোগাড় করে। কিন্তু আমরা সমাজে বুদ্ধিমান বলে তারে যেই বেটা ঘুষ খায়া উল্টা পাল্টা বিচার করতে পারে। হুমা কথা কন্যা দি, বর্তমান সমাজে গরিবের কোনো বিচার নাই, এতিমের বিচার নাই, নিরহ মানুষের বিচার নাই,
ঘুষ না দিলে কিছু কিছু সর্দার এমন আছে, সবাই আবার সমান না। কিছু কিছু এমন সর্দার আছে এর মুখে এটেম বুম মারলেও ঘুষ না দিলে সত্য কথা কইতো না। আরো জোরে কন। আবার কোন কোন সময় ঘুষ দিয়েও সঠিক বিচার হওয়া যায় না, কারণ গরিব মানুষ, এতিম মানুষ ঘুষ দিছে 5,000, আরেক বেড়া দেলাইছে 10,000, এই বেড়ার কথা কইব। কথা কন। ডাক দিছে চাচা, রাতের বেলা সর্দারের ডাক দিছে, চাচা কেডারে? আমি তো আব্দুল কুদ্দুস। শখ কসলাইতেছে আর বলতেছে, এত রাতে কেলে গাইছ? চাচা আমি তো বিপদে পড়ে আইছি, আপনার কাছে একটু শরণাপন্ন হইছি। কেলে গা কি কারণে আসছ? চাচা আমি গরিব মানুষ, পশ্চিম পাড়ার আব্দুল করিম আমার জমিনটা দখল করে খাইতেছে। একটা কথার কথা, 5 বছর দখল করে খাইতেছে, আমি আনতে পারি না। আমি গরিব মানুষ, আমার আব্বা নাই, কেউ আমার সহযোগিতা করে না। এখন যখন আব্দুল করিমের নাম শুনছে, সর্দার চিন্তা করে, কিরে এর তো 5টা ভাই বিদেশ থাকে, একটা লন্ডন, একটা আমেরিকা, সাউথ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া। মাঝে মধ্যে সান্দিনা গেলে, মাদায়া গেলে আমার সাবান খাওয়াই, টেম্পু ভাড়া দিয়া দে, সিনজি ভাড়া দিয়া দে, আবার ঠান্ডা মান্ডাও খাওয়া। এর বিরুদ্ধে কথা বললে ফাতনা মাল পকড়াইতো না। এখন বেটা একটা বাপ ধরছে আর আচ্ছা যা দেখি কোনো একটা কিছু করা যায়নি। বেটার ঘর থেকে তারাইয়া দিতেছে। আব্দুল কুদ্দুস বলে, চাচা আপনার যে স্বভাব ভালো না আমি জানি, এই কারণে 5,000 লইছি। কয় হাজার লইছে? যেই মাত্র 5,000-এর কথা শুনছেন, বেটার চোখে আর ঘুম নাই, ঘুম গেছে গা কুমিল্লা চক বাজার রসমলাই আনতো। কথা কর না দি। 5,000-এর কথা শুনে বেটার চোখ আর ঘুম নাই। এবার টাকাটা ডানে বামে তাকায়া, টাকাটা হাতে লইয়া পকেটে ঢুকায় আর বলে, তোরার জ্বালা আমি আর বাঁচি না। টাকা দিয়া বলে জ্বালাই বাঁচে না। বেটা কেমন পাগল হয়েছে চিন্তা করে। ঘুষ দিছে, তোরে টাকা দিছে, তুই বলে জ্বালাই বাঁচস না। বেটা টাকা দিয়া বুঝি বেটা তোরে জ্বালাইতেছে, আর তুই টাকা নিয়ে ভালোই গেছ গা। এক বেটা একটা আমের বড়া খায়া ফালায়া থুয়ে গেছে গা। আমের বড়া করি আপনারা? আমের বড়া খায়া ফালায়া থুয়ে গেছে। পিছন দিক থেকে আর একটা আইসা আমের বড়াটা লইয়া সুইসা সুইসা খাইতেছে আর বলতেছে, কেমন খাটাসে খাইছে রে, একটু রসও রাখছে না। যেই বেড়া আগে খাইছে এই বেড়া খাটাস, আর তুই পরে লইয়া সুইসা খাইতাছ, তুই বুঝি বালা। কথা কোন আছে না নাই? সর্দার কতর জ্বালা আমি আর বাঁচি না। আমরা বলি বিষয়টা এমন না, তোমার মতো ঘুষখোরের জ্বালায় জনগণ সঠিক বিচার পায় না। এবার 5,000 লইছে, ব্যাটারি ফুল চার্জ। চিন্তা করিস না দিমুনে। আব্দুল করিম রে ফোন মারছে, কিরে তোর খবর আছে? কিতা চাচা তুই বলে আব্দুল কুদ্দুসের জমিন নিছ? হেও বুঝা লাইছে, কিরে মামলা তো গেছে। চাচা আমি রাত্রে দেখা করুম। কিরে সোরা দিনের বেলা কিতা হইছে? রাইতে যাইব, রাত্রে গেছেন। গিয়া বলছে, চাচা আমি বুঝছি কেন লাগে ফোন দিছেন, টেনশন করেন না, এখানে দিলাম 12,000 সাবান ভাই। কত দিছে? আরো জুড়ে। এই বেটা দিল কত? এ দিল কত? সর্দারে ঘুষ দেয় 12,000। মসজিদের ইমামের বেতন হইল 5 থেকে 7,000। মাঝে মধ্যে 1.5 মাসের বাকি। ইমাম সাহেব টাকা চাইলে বলে পাগল হইয়া গেছুন নাকি? কথা কনা দিহি। ইমাম সাহেব টাকা চাইলে বলে হুজুর পাগল হইয়া গেছুন নাকি? যেমন বুঝা যায় ইমাম সাহেবের বউ বাচ্চা সব বাইরে মারে লাইবার দরকার, আর নাইলে ওভার ব্রিজের উপর থেকে ছাড়া দিবার দরকার। মরি জায়গা তোর বাচ্চা দরকার নাই, অধিকার নাই। ইমাম ঐসদ করে এই কারণে খাওয়ান বুঝি নাই। সভাপতি কমার ব্যবসা ভালো হইতো না, তোর ব্যবসা সারা জীবনও ভালো হইতো না, আগে জায়গা ঠিক কর। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। ইমামে বেতন চাইতে গেলে বেটার ব্যবসা বলে ভালো না। আরে ব্যবসার লগে বেতনের সম্পর্ক কিতা? কথা কন্যা দি। ব্যবসার লগে বেতনের সম্পর্ক কিতা? ইমামের মাস শেষ বেতন দিয়া দিব, আবার ঘন ঘন বাইজাকে লিখে বেটা সমালোচনা করে। অত দরদি মানুষ যেহেতু বেটার একটা কোয়ার্টার দেওয়া। কথা কন্যা দি না, ইডি হইতো না। ইমামের বউ বাচ্চার দেখা করুন যেত না। সভাপতি সেক্রেটারি এরার বউ বাচ্চার লোকে দেখা করুন যাবো, কিন্তু ইমামের বউ বাচ্চার লোকে, মুয়াজ্জিনের বউ বাচ্চার লোকে দেখা সাক্ষাৎ করলে এরা অসুবিধা হয়ে যায়। আছে না নাই বলেন? এবার 5,000 টাকা নিচে আর 12,000। 12,000 লেখা টেনশন করিস না, ফিনিশিং দিয়া দিমু না। এর চাইতে কত বড় বড় কাম আমি ফিনিশিং দিলাইছি। মঙ্গলবারে মিটিং হবে, টেনশন করিস না। মঙ্গলবারে মিটিং হয়েছে। এবার আব্দুল কুদ্দুস মনে মনে বলে, কিরে আমার জমিন নিছে, আবার আমার থেকে টাকাও নিছে, 5,000 দিছি, গরিব মানুষ, রায় তো আমার পক্ষে দেওয়ার কথা, কিন্তু মিটিং এ বৈশা দেখে স্বভাব বালা না, রায় তো দিয়ে লাইতেছে আব্দুল করিমের পক্ষে। মনে করছে আমার চাচার মনে হয় মনে নাই।
কেমনে বুঝাইতাম? 5টা আঙ্গুল উঠায় একটা ডাক মারছে, চাচা মানে 5,000 দিছি। কথা কি বুঝাই? 5,000 দিছি। সর্দারের হাত দিকে কুকিরে, এ তো আমার রেড সিগন্যাল মারতেছে, এ তো আমার রেড সিগন্যাল মারে, কিন্তু এরপরে ওই দিকে বিচার দিয়া লাইতেছে, রায় দিয়া লাইতেছে এইদিকে। এখন আব্দুল কুদ্দুসকে কেমনে বুঝামো আমি যে টাকা দিছি? জনগণের সামনে যদি বলি টাকা দিছি, ডাবল জরিমানা হইব, ফাও দুইরা মা ফসাউন লাগবো। কথা কন, ঘুষ খাইতে পারে, অসুবিধাও না, কইলে বেটার গাটটা ভোলাই দেয়। যেমন বোঝা যায় বেটা মক্কা শরীফের খাদের মানুষ, সে বেটা ভালো না। এখন আব্দুল কুদ্দুস কেমনে বলবো? একটু টেকটিক করে বলতেছে, চাচা আপনার ফানজাতনের দোহাই দিলাম, ফানজাতন মানে 5 জন মানে 5,000-এর দোহাই দিলাম, চাচা আপনার ফানজাতনের দোহাই দিলাম, বিচারটা সঠিক করে করেন। এবার আব্দুল কুদ্দুস রে সর্দার ডাক দিয়ে বলেন, বাতিজা তোর ফানজাতনের কথা তো বলছি না, 12 আউলিয়ার ঠেলাও ফিরাইতাম পারছি না। আসেনিও, এদেরকে আমাদের সমাজের মানুষ বলে বুদ্ধিমান, এদেরকে আমাদের সমাজের মানুষ বলে বুদ্ধিমান। আসলে এরা বুদ্ধিমান নয়, এরা হইল সমাজের চরম পর্যায়ের বেঈমান। এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? এদের জন্য বিধবা মহিলা তার বাতা পায় না, গরিব মানুষ তার বাতা পায় না। সরকারে গরিবরে চাল দিছে 20 কেজি, এমন মানুষ আইনা খায় 15 কেজি। খাইতে খাইতে ফ্যাট বড় করছে, অত বড়। আমরা লুঙ্গি ফিন্দে এই জায়গা, হে বেড়া ফিন্দে এই জায়গা, আমরা খাত যাই এই জায়গা, আর এ খাত যাই এই জায়গা। খাইতে খাইতে ফ্যাট বড় করছ, কর অসুবিধা নাই, সাফ অত কামড়ায় মজা ভাবন লাগবো। কথা ঠিক না বেঠিক জুড়ে কোন? এই জন্য আল্লাহ রসুল বলেন, তারাই হলো বুদ্ধিমান যারা দুনিয়ায় থাকা অবস্থায় কবরের মাল সামান জোগাড় করে। কবরের আযাব থেকে বাঁচতে হলে 4 জন বন্ধু লাগবে। 1 নম্বর বন্ধুর নাম হইল নামাজ। নামাজি বন্ধু আবার 5টা ফায়দা দিব, 5টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব দুনিয়ায় দূর করে দিবেন। 2 নম্বরে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা নামাজির মুক্তি দিবেন। 3 নম্বরে হাসরের ময়দানে নামাজির ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বরে ফুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে আল্লাহ পার করায়া দিবেন। 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। নামাজ 2 নম্বর বন্ধুর নাম কোরআন তিলাওয়াত। 1 নম্বর বন্ধুর নাম হইল নামাজ, 2 নম্বর বন্ধুর নাম হইল কোরআন তিলাওয়াত, 3 নম্বর বন্ধুর নাম হইল রোজা, 4 নম্বর বন্ধুর নাম হইল যাকাত। আজকের পর থেকে কে আছেন হুজুর? কবরে যাওয়ার আগ পর্যন্ত এই 4টা বন্ধুরে আঁকড়ায় ধরবো, প্রয়োজনে মরণ হবে, তারপর ওই বন্ধু ছাড়বো না। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, আমরা গুনাহগার, গভীর রজনীতে আপনার সেই দরবারে হাত বাড়াইছি আল্লাহ। নজুলে রহমতের সময় মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফিরাইয়েন না। আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগির জানা অজানা সমস্ত পাপগুলি আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা মাগরিব থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথাগুলো বলছেন, ভুল ত্রুটি আপনি নিজ গুণে ক্ষমা করে পূর্ণ হাদিয়া কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবীজির রওজাত আরে পৌঁছাইয়া দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই সওয়াব तमाम আম্বিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, ওলি আব্দাল, গাউস, কুতুব সকলের রুহে পৌঁছাইয়া দেন আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে মজলিসে জানি না কার জানি জনম দুঃখিনী মা নাই, জানি না কার জানি বাবা নাই। আব্বা আম্মা যাদের অন্ধকার খবরে আছে, প্রত্যেকটা আব্বা আম্মার খবরের আযাব মাফ করে দিন আল্লাহ। আব্বা আম্মা সহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে আপনি মাফ করে দিন। বাবা আদম থেকে এই পর্যন্ত সমস্ত মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে মাওলাই মাহফিল কমিটি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জানে মালা যারা যেভাবে সহযোগিতা করছেন সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। এই মহল্লার প্রত্যেকটা যুবক এবং যুবতীকে আপনি পর্দানিসীন বানায়া দেন আল্লাহ। প্রত্যেকটা মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দেন। এই মহল্লার প্রত্যেকটা কবরস্থানের আযাব আপনি বন্ধ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা অভাবী আছি অভাব দূর করে দেন।
যারা বিপদে পড়ে আছি উদ্ধার করে দেন, যারা ঋণগ্রস্ত আছি পরিশোধের ব্যবস্থা করেন। আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দান করেন, মেয়ে নাই মেয়ে দান করেন। আল্লাহ তাআলা যারা বিদেশের যাত্রী আছেন যাওয়ার পথ সহজ করে দেন, যারা বিদেশে গেছেন যারা কষ্টে আছেন তাদেরকে শান্তির জিন্দেগি দান করে দেন। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে কামাই রুজিতে বরকত দেন, নীল ফ্যাক্টরি যাদের আছে আযাব গজব থেকে হেফাজত করেন। মাবুদ আমি গুনাহগার, এই মজলিসে আমার মতো গুনাহগার দ্বিতীয় আর কেউ নাই। আপনার অনেক মায়ার বান্দা বান্দি নিয়ে হাত বাড়াইছি, কোরআনের হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস। আল্লাহ আপনার খানায় কাবার মেহমান নবীর রওজার মেহমান নিয়ে দাঁড়াই হাত বাড়াইছি। আল্লাহ এখানে যারে আপনি আজকে কবুল আর মঞ্জুর করছেন তার সাথে আমাদের সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা যুবক ভাইদেরকে মহল্লার সমস্ত পাপাচার থেকে আল্লাহ পাপাচার দূর করার মতো তাদেরকে হিম্মত দান করে দেন। আল্লাহ আল্লাহ তাআলা মরণ পর্যন্ত আল্লাহ ইমানি হালতে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ সমস্ত বিশ্বের মুসলিমদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে মাওলা আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের বাংলাদেশের যত শয়তানি শত্রুতামি আছে সকল শয়তানি শত্রুতামি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আল্লাহ তাআলা খাস করে মাবুদ এই দেশে আপনার খায়ের বরকত রহমত নাজিল করেন। সমস্ত বিশ্বে আল্লাহ আপনি ইসলামী হুকুমত নাজিল করে দেন। সমস্ত ইসলামী দলগুলোকে আপনি বিজয়ী দান করে দিন। আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। মরণের আগে আগে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.